কি গো, মায়া সেহরি করছে? না, মায়া পান্তা ভাত খাইতে চায় না। ওরে আমি বুঝাইছি আমি ওরে মুরগির মাংস রাইন্দা দিব, তারপরে ও খাইব। এখন কত কষ্ট কইরা ওরে আমি কোলে নিয়া গরম পানি লাড়াচাড়া দিয়া বুঝাইছি যে আমি মুরগির মাংস রান্তাছি। এটা দেখে তো অনেক খুশি হইছে। সেখানে আমার মেয়েটা ঘুমায় গেছে, পরে আইনা ঘরে শুয়াইছি, মেয়েটা না খেয়ে ঘুমাইছে। আমি কইতে আইনা দিমু মুরগির মাংস, আর আমি তো তোমার অবস্থা জানি। দেখছো আমি কত হতভাগা বাবা। আমার মাইয়া কালকা প্রথম রমজান, একটু মুরগির মাংস দিয়ে ভাত খাইব, সে তো ফিরটা আল্লাহ আমার দেয় না। আমি কি করব? খেতে খামারে কাম করে যে কটা টাকা পাই, এই কটা টাকা দিয়ে তো সংসার চালাতে হিমশিম খাইতেছি। কিন্তু আমার ছোট মাইয়া, ও কি বুঝবো? ও রোজা রাখে। আমার এই মাইয়ারা যে রোজা রাখার মতো সাহস করছে, এটা তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। কিন্তু আমি বাপ হইয়া আমার মায়ের আমি একটা মুরগি কিনা দিতে পারলাম না, মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াইতে পারলাম না। শোনো না, আমি একটা কথা কই, তুমি তো খেতে খামারে কাজ করো, আমি যদি মানুষের বাড়িতে একটু কাম করি তাহলে তো 2 টাকা ঘরে আহে, আমার মায়াডারে একটু ভালো মন্দ খাওয়াইতে পারি। আরে কি আবল তাবল কথা কইতেছো তুমি? হ্যাঁ? আমি ক্ষেতের মধ্যে যে ফসল লাগাইছি, ফসলগুলো উঠলেই তো আমার হাতে টাকা পড়বো। তুমি আবার মানুষের বাড়িতে কাম করতে যাবে কি লিগা? এটা কি ভালো দেখায়? কও আমগো টাকা পয়সা না থাকতে পারে, আমগো বংশ তো একটা নাম ডাক আছে। কও মানুষ কি কইব? গ্রামের সাথে নানান মানুষের নানান কথা কইব। আচ্ছা এক কাম করি, মায়ের ডাক দেই, কালকা প্রথম রমজান, মায়ের আমার লগে পানি বাদ দিয়া সেইরি করুক। না না, তুমি ওর ঘুমটা ভাঙায়ও না, অনেক কষ্ট করে ঘুম পাড়াইছি। উঠাই যদি আবার মাংস চাই তাহলে কই থেকে দিব? আমি মায়াডারে কোনো রকম বুঝ দিছি, কালকে প্রথম রমজান, আমি কইছি ওরা আমি মুরগির মাংস রাইন্দা খাওয়াবো। মায়াডা অনেক খুশি হয়েছে। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আমার মায়ের লেগে আমি একটা মুরগি আনো, আমার মায়ের মুরগির মাংস দিয়ে ভাত দিবা, আমার মাইয়া এই মুরগির মাংস দিয়া ভাত খাইয়া রোজা থাকবো। আচ্ছা, এত চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সেহরিটা খাও, আজান দিয়া লাগবো তো। ও হা হা, মা আমি শেষ করতেছি, শেষ করতেছি। ভাবি, ভাবি, আরে মা, আপনি আইছেন? কই আওয়ার আগে তো একটা খবর দিলেন না। ভাই তুমি কেমন আছো? বোন তুমি কেমন আছো? ভালো আছি। আজকে থেকে তো রোজা শুরু হয়েছে, তাই মায়ের দিতে আইলাম। আমাদের বাড়িতে একটু ঝামেলা তো। ঝামেলা বলতে? তোমাকে শহরে তো মায় ভালোই আছিল। তুমি তো খুব ভালো করেই জানো আমরা রোজা থাকতে পারি না, তাছাড়া মা আমাদের সাথে থাকলে একটা বাড়তি ঝামেলা। তুমি ভাই রোজা থাকো, এই জন্য মায়ের এখানে দিতে আইছি। যাক, নিয়ে আইছো ভালোই হইছে। কি ব্যাপার ভাবি, আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আপনি মারে দেখে খুশি হন নাই। তাহলে মা, তাহলে এতদিন তো আপনি আমাদের সাথে ছিলেন, তাহলে বুঝেন বড় পোলার বাড়িতে আসছেন, আপনার বড় বই কিন্তু আপনার দেখে খুশি হয় নাই। তাহলে আমি যে আপনার এতদিন পারলাম, আমি কি আমি খুশি হবো কন? এইটা তুমি কি কইলা? আমারে নিয়ে আইছো আমি খুশি হই নাই মানে? আরে আমরা তো সবাই একলগে থাকবো, করে ডাল ভাত একসাথে খামো, এর চেয়ে খুশির আর কি আছে কও? থাক ভাবি, আমার আর বুঝাইতে হবে না, আমি যথেষ্ট বুঝি। যেই শুনছেন মারে দিতে আসছি, অমনি মনে হচ্ছে আসমানটা ভেঙে আপনার মাথার উপরে পড়লো। ভাবি, আমার বউ তো ঠিক কথাই কইছে। যখনই আমরা এই জায়গায় এসে দাঁড়াইছি তখনই তোমার মুখটা একে মলিন হয়ে গেছে। তুমি শেষ পর্যন্ত তোমার বউর মতো আমারে ভুল বুঝলা। থাক থাক ভাবি, ভুল বোঝার দরকার নেই, যা বোঝার তো আমি ঠিক বুঝে গেছি। ভাই কই? তোমার ভাই খেতে গেছে। বড় বৌমা এই কথা কে লেগে কইছে আমি বুঝছি। কেন বলছে আম্মা? আপনিই বলেন, আমি একটু শুনি। সব কথা সব জায়গায় কম যায় না ছোট বউ। আমার পোলাই তো ক্ষেত খামারে কাম করে, কয় টাকা আর ইনকাম করে, অগই টানাটানি সংসার। আর রোজা আসলে তো একটু বাড়তি খরচ হয়, এই জন্য বৌমার মুখটা একটু মলিন হয়ে গেছে। আমারে দেখে যে মুখ মলিন করছে, আমি এখানে থাকবো দেখে যে মন খারাপ করছে, এটা কিন্তু না। দেখছো তোমার মা কি ধরনের কথা বলতেছে আমার সাথে?
মা এইখানে যদি বড় ভাই পেট চালাতে পারে তাহলে কি আপনার পেট চালাতে পারবো না? এটা কেমন কথা বলেন আপনি আমারে? মা তুমি কিন্তু রীতিমতো আমাদেরকে অপমান করতেছো। তুমি আমাদের সাথে যে থাকো, কখনো কি কোনো বিষয়ে কথা বলছি? কাল থেকে হচ্ছে রমজান, এই জন্য তোমাকে এখানে দিতে আসছি। থাক বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। ভাবি এত কথা বাড়ায় লাভ নাই, তুমি বাইরে খবর দাও যে আমরা আইছি। আচ্ছা তোমরা ভিতরে যাও। এই যে শুনছেন, কি হয়েছে? একটু এদিকে আহেন। কি হয়েছে? আপনার ছোট ভাই ছোট ভাইয়ের বউ মারে নিয়ে আইছে। আমার ছোট ভাই গো মারে নিয়েছে, হঠাৎ করে বুঝলাম না, মানে কোনো খোঁজ খবর না দিয়ে মারে নিয়ে এলো। হ এই কথাটা তো আমিও জিগাইছি। ওরা কইলো রমজান মাস শুরু হয়ে গেছে, ও নাকি রান্না বাড়া করতে কষ্ট হয়, এই কারণে মারে নিয়ে আসছে। এটা কোনো কথা হইলো? রান্না বান্না করতে ঝামেলা মানি এতদিন কেমনে করছে? এতদিন মায়া বাচ্চা আসছিল না? আচ্ছা আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আমার মায়ের দিয়ে কি শহরে গেছে গা? না এইটা কি কইতাছেন, ওরা মাত্র আইছে, দেখলাম ভিতরে যাইতে। আমার মনে হয় ওরা 2-3 দিন থাকবো। আচ্ছা আইছে আমার মায় তো আইতেই পারে, আমার মায় আইছে, এটা দোষের কিছু না। কিন্তু এই যে রোজার মাস গুলো রান্না বান্না ঝামেলা, এই জন্য আমি কথাটি কইলাম। হ এই কথাটা আমিও জিগাইছি, রমজান তো শুরু হয়ে গেছে গা। আমার কথা হয়েছে কি, ঘরে তো তেমন কিছু নাই। কালকেও আপনি শুধু পান্তা ভাত আর লবণ মরিচ দিয়ে খাইছেন। হ্যাঁ এরা আইসে করে কি দিব, এগুলো তো আর খালি মুখে রাখা যায় না। আমিও তো এটা ভাবতেছি কি করব। আর তাছাড়া আমার ভাই, আল্লাহ তো টাকা পয়সা ওরা অনেক দিচ্ছে, কিন্তু লজ্জার কথা কি কমু, তুমি তো আমার বউ, আমার মন দেয় না। ও যদি 10টা টাকাও চায় তাও দিব না, আর 10টা টাকা বাজারও দিব না। আইসা আপনার ভাই এমন কেন? ওর যদি আল্লাহ না দিত তাইলে একটা কথা ছিল, আপনি তো বড় ভাই, ওর তো টাকা পয়সার অভাব নাই, ও তো আপনার কথাটা একটু চিন্তা করতে পারে। আমার ভাই এমন কেন আমি নিজেও তো জানি না। আর একটা কথা হলো, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না। আচ্ছা যাই হোক, মাই কি কইছে তোমার? মার কি মন খারাপ দেখছো না হাসি খুশি দেখছো? না মায় তেমন কিছু কয় নাই, কিন্তু দেখলাম মনটা বেজার। বেজার তো ওই বই, আমার মায় তো আমার অবস্থান জানে, আমি কেমনে চলি, আমার মায়ের হলে আমি কেমনে আছি, আমার মায় তো সব জানে। আমার ভাই তো জানে না, জানি না ও না জানে ভান করে, এর লেগে মার মনটা বেজার। আপনি ঠিকই কইছেন। আর আপনার ছোট ভাইয়ের বউটা জানি কেমন, ও বড় মানুষের মুখে মুখে তর্ক করে। যাগা ওই হলো ছোট মানুষ, ওর কথা তুমি মনে কষ্ট নিও না, ওই দেখবো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো কথা না বাড়ায় বাইতে যাই, লও। আরে তা আনতেছো কেন? কই নিয়ে যাইতাছো তুমি? তোমারে নিয়ে আমি আর কোথায় যাব? তোমার মা কি এতটাই মূর্খ? একটা বাসে উঠাই দিতা, তাইলে তো গ্রামে চলে আসতে পারতো। আমাকে এই গ্রামে নিয়ে আসার কি দরকার ছিল? এই শাক লতা পাতা দিয়ে আমি জীবনে ভাত খেয়েছি না, এই শাক লতা পাতা খাওয়ার জন্য নিয়ে আসছো? তুমি তো দেখলাই কাল কত কথা ভাইরে আমি শোনাইলাম। শাক দেখে তো আমি নিজেও ভাত খাই না, তুমিও খাও না। তুমি এই বাড়িতে আসছো, তোমার ভাই তোমারে খাওয়াইলেও বাসো না খাওয়াইলেও বাসো, কিন্তু আমি তো এই বাড়ির বউ, আমি তো এই বাড়ির মেহমান। আমার জন্য কি সে মাছ মাংস কিনতে পারতো না? তোমার ভাই কি এতই ফকির? আর এই যে কি লতা পাতা রান্না করছে, এগুলো তো গ্রামের ক্ষেত খামারের কোনা কাঞ্চিতেও পাওয়া যায়। আমার ভাইয়ের মাথায় যদি ন্যূনতম কমন সেন্স থাকতো তাহলে তোমার কাছে আমার এত কথা শুনতে হতো না। তোমার ভাই তো গাইয়া অশিক্ষিত মূর্খ, মূর্খ মানুষের মাথা আবার কি কমন সেন্স থাকবে? তুমি এমন করতেছো কেন? আমি বুঝলাম না, তুমি আমার সাথে তর্ক করতেছো কেন? আর এখানে আমরা পড়ে আছি কেন? মাকে দিতে আসছো, দিছো, এখন চলো শহরে চলে যাই। আরে যেহেতু এখানে মাকে নিয়ে আইছি রাখার জন্য, আর তাছাড়া এখানে একটা জমি কেনার জন্য কথাবার্তা হচ্ছে, সেই জন্য একটু অপেক্ষা করতেছি। তুমি যে এখানে জমি কিনতে আসছো, কই এই কথা তো তুমি আমাকে আগে বলো নাই। তোমাকে বলার সুযোগ হয়ে ওঠে নাই। কয়টা দিন কষ্ট করে থাকো। দেখো আমি এরকম কষ্ট করতে পারবো না, কারণ আমার বাবা আমাকে কষ্ট করতে শেখায় নাই। যখন যা চেয়েছি তাই দিছে। আমি তোমার ওই ভাবি, গাইয়া ভাবির মতো না যে শাক লতা পাতা দিয়ে দিন কাটাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হও, আজকে থেকে আমি নিজে বাজার করব। কেন তুমি বাজার করবে? কেন? তোমার ভাইয়ের বাড়িতে আসছি, তোমার ভাই বাজার করবে। আরে বাবা তুমি একটু ঠান্ডা হও না, এখানে আমরা কয়দিনই বা থাকবো। আরে কিসের ঠান্ডা? কি ঠান্ডা হবো আমি? তুমি তোমার কি কাজ করতে আসছো জমি জমার, এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করো। আমি কিন্তু শহরে চলে যাবো, আমার আর ভালো লাগতেছে না এই গ্রামে থাকতে।
দাদু, তোমার রোজা রাখতে কষ্ট হয়? তাই? এই যে আম্মা, সারাদিন নাতিরে নিয়ে আই পাড়া বেড়াইলে হইব? আমার যে ক্ষুধা লাগছে সেদিকে কি আপনার খেয়াল আছে? আমি যে বাড়িতে 2 দিনের জন্য বেড়াইতে এসেছি, আমার যে খাওয়ান দাওয়ানোর দরকার, সেদিকে তো আপনার কোনো মাথা ব্যথাই নেই। আমার তো বাড়ির কোনো সদস্যই মনে করেন না। না খাইয়াছো মানে? রমজান মাস, তুমি যে খাওয়ানি লেগে চিল্লাইতেছো, আশপাশের মানুষ শুনলে কি কইবো? আপনি কি কইতেছেন? আমি সিলাই সিলাই মানুষের শুনাইতেছি আমি রোজা রাখতে পারি না, এটা আমার সমস্যা। মানুষ শুনলেই কি আর না শুনলে কি? আমি কি মানুষের ঘরের ভাত খাই নাকি যায়া? মানুষের ঘরেরটা খাও না, সমাজ বলে তো একটা কথা আছে নাকি? আপনি সমাজের উছিলা দিয়ে কি আমার না খায় মারতে চান নাকি? এমনি আপনাকে বাড়িতে আয় আমি না খায় শুকায় গেছি। আমি যদি ঢাকায় যাই, আমার বাপ আমার কইব তো শ্বশুর বাড়ির লোকজন তোর খাওয়ান দেয় নাই না, তুই ইচ্ছা করে না খাইছিলে, তখন আমি আমার বাপরে কি জবাবটা দিমু? আপনি কর, আমি আমার বাপরে কি জবাব দিমু? তুমি এক বেলা না খাইলে শুকায় মরবা। দেখো তো, আমার এতটুকু নাতনি রোজা রাখে, একটা রোজা ভাঙ্গে না। আর তোমার তোমার না খাইলে চলে না। জাগো নুন আনতে পান্তা ফুরায়, হ্যাঁ গো পোলাপেন রোজা রাখবো না তো রাখবো কি? দেখেন আম্মা, আপনি আমার বুঝেন না যে আপনার এতটুকু নাতি রোজা রাখে আর আমি কি লেখা রোজা রাখি না। আমি আপনার কই, আপনার বড় ছেলে তো ঠিক মতো কামাই করতে পারে না, তাই আপনার বউ ইচ্ছা করে এই বাচ্চাটারে না খাওয়ায় রোজা রাখে। 3 বেলার খাওয়ানটা তো বাচ্চা যাবো বাচ্চার। তুমি সব বুঝো না? আচ্ছা ঠিক আছে, বড় বৌমা যে এই রোজা মুখে রান্দা বাড়া করতেছে, তুমি তো হ্যার লগে রানতে পারো। আর যাই হোক করো, তুমি তো একটু তরি তরকারিও কাইটা দিতে পারো। আমার কি আপনার দাসী মনে হয়? আমার বাপের বাড়িতে 4 জন দাসী আছে কাজ করার জন্য, আর আমি এই গ্রামে আইছি কি আপনার বাড়িতে দাসীগিরি করার লিগা? খালি আপনার পোলায় আইছে দেখে আমি আইছি, না তো আমি জীবনে এই গাঁও গ্রামে আইতাম না। তোমার বাপের বাড়ি দাসী আছে ভালো কথা, এটা তো তোমার সংসার, এই সংসারে তো তোমার কাম করা উচিত। বাবারে বাবা, খুব দায়িত্ব কর্তব্য আপনি আমার শিখাইতেছেন। দেখেন, আমি একজন শিক্ষিত মাইয়া, কার সাথে কিরকম ব্যবহার করতে হবে, কোথায় গিয়ে কাজ করতে হবে সেটা আমি খুব ভালোভাবে জানি। আমার সংসারে আমি ঠিকই কাজকর্ম করি। এই সংসারে কি আমি কাজকর্ম করতে আসছি? এটা আপনার বড় ছেলের সংসার, আপনার বড় ছেলের বউ কাজ করবো না কি আমি আর সংসারে কাজ করবো নাকি? হ্যাঁ, তুমি সব বুঝো। বড় বউ যে রোজা মুখে রান্দা বাড়া সব করতেছে, একটু কি সাথে কাজ কাম করন যায় না? তরি তরকারি গুনে কুইটা দেওয়া যায় না? সন্ধ্যার সময়তে ইফতারি গুলাও গুছাইতে পারো, এটাও তো একটা কাজ নাকি? আদিক্ষেতা দেখে আর বাঁচি না। যত রং ঢং দেখলাম আমি এই গ্রামে এসে, তা আবার আপনাদের মতো লোকদের সাথে থাকতে আমার ঘৃণা লাগে। কি করতেছো? এই নাও, তোমার জন্য ইফতারি নিয়ে এসেছি। আরে রোজা থাকি না তাতে কি হয়েছে? তাই বলে কি আমরা ইফতার করবো না? নাও শুরু করো। ফল আনছো ভালো করছো। এমনিতেই তোমাদের এই বাড়িতে আইসা আবি যাবি খাইতে খাইতে আমার দেহটা শুকায় গেছে গা। কবে যে আমি ঢাকা যাবো। তুমি যেগুলো নিয়েছো তোমার ভাই ভাবি কেউ দেখে নাই তো? আরে ভাই ভাবি কই থেকে দেখবো? আমি কি তাদেরকে দেখাই নিয়ে আইছি নাকি? আচ্ছা ভালো কথা, এনে জমির ব্যাপারেই তো আইসো, জমির কি অবস্থা? আর সবকিছু ঠিকঠাক হয়ে আছে, আগামী কয়েকদিনের মধ্যে হচ্ছে বায়না করবো, এরপর সব হয়ে যাবে। আমি বুঝলাম না, ঢাকা শহরে এত জায়গা জমি ফাঁকা পড়ে আছে, তুমি ওইডি না কিনা এই গ্রামে জমি কিনলা কে? আরে বাবা, এই সহজ কথাটা কেন তুমি বুঝতেছো না? ঢাকা শহরে আমাদের জায়গা কেনার কি সামর্থ্য আছে? যা টাকা ইনকাম করি এই টাকা দিয়ে এলাকায় জায়গা কিনতেছি এই জন্য যে এটা ভবিষ্যতে ডেভেলপ হইব। আমাদের ভবিষ্যৎ বলে একটা কথা আছে, তো কেন বুঝতেছো না? জমি কিনছো ভালো হয়েছে, কিন্তু আমার এখানে না দম বন্ধ হয়ে যেতেছে। এখানে আর কতদিন থাকা লাগবো তুমি আমার এটা কইবা? আমার আর ভালো লাগতেছে না। আরে বাবা, এরকম অস্থির হয়ে গেছে কেন? একটা কাজ করতে আইছি, কয়টা দিন একটু ধৈর্য ধরো, সময় তো শেষ প্রায়, আর কয়টা দিন মাত্র তো। তোমাদের বাড়িতে আমার জীবনটা না কয়লা হয়ে গেল। কবে যে ঢাকায় যাবো আমি এটাই বুঝতেছি না। তুমি কি করবে না করবে একটু তাড়াতাড়ি করো, আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না। আরে জীবনে কিছু পাইতে হলে তো একটু কষ্ট করতে হইব, এটা তো সাময়িকের জন্য। আমরা কি এখানে সারা বছর পরে থাকবো যে আমরা লতা পাতা খাবো? কদিন পর আমরা চলেই যাবো। আরে বাবা, তুমি একদম টেনশন করো না। আমি জমিটা কিনতেছি, এটা কি কম সাদে? এখানকার জমি সম্পর্কে তুমি দাম সম্পর্কে আইডিয়া আছে তোমার? ঠিক আছে, কি করবা না করবা তাড়াতাড়ি করো। এখানে না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর থাকতে পারতেছি না এই জায়গায়। ঠিক আছে, খাও। হাসান দিছে। মা, তুমি তো সারাদিন রোজা আছিলা, একটু শরবত খাও, একটু মুড়ি খাও। না, আমি মুড়ি দিয়ে ইফতারি করব না। দেখছো তোমার মায়া কি কয়? এই, তুই খাবি না কেন? খাবি না কেন? তোর বাপে কি অনেক বড় লোক? দেখছ না তোর বাপে কি কাজ করে? আমগো তো ওরকম টাকা পয়সা নাই, এখন যা আছে তাই খাই তুইব খা।
চাচা আর চাচি ঘরে আপেল আর কমলা খাইতেছে, আমারে দেয় নাই। কি কইলাম মা তুমি? দেখছো তোমার ছোট ভাই আর তোমার ছোট ভাইয়ের বউ রোজানা রাইখা ঘরের মধ্যে বইয়া ফল ফলা দেখাইতেছে, আর আমার একটা মাত্র মাইয়া ছোট মানুষ, ওর সামনে এরকম করে আগো কি খাওয়া উচিত? আচ্ছা খাইতাছে বুঝলাম, ওর একটু দিলে কি সমস্যা হয় আগো? আম করে না দাও, আমরা চাইও না ওর কোনো কিছু, এটা তো ওর রক্ত, ওর বাস্তি। ছোট মানুষ ওরে রাইখা ওর চোখের সামনে কেমনে খায় আমি বুঝি না। কি করবা? আমার ভাইয়ের বউর ভিতরে তো কোনো মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। যদি আমার ভাইয়ের বউর ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ থাকতো তাহলে আমার ছোট একটা মায়ের হাতে একটা আপেল দিতে পারতো। বুঝলাম তোমার ভাইয়ের বউ পরের মাইয়া, কিন্তু তোমার ভাই তো আপন, তোমার ছোট ভাই, তোমার রক্ত, ও কেমনে এই কামটা করতে পারলো কও তোর সামনে? আমার ভাইয়ের কথা কইতেছো? আমার ভাই যদি মানুষ হইতো তাহলে কি এই কাজটা করতে পারতো? রোজা রাখে না, কিচ্ছু রাখে না, হ্যাঁ ইফতারের সময় আপেল কমলা খাইতেছে আর বউরে নিয়া। হ্যাঁ, আমার ভাইয়ের কথা আর কি কম? আমার ভাই তো গেছে, আমার ভাইয়ের মাথা শেষ। সে ঢাকা শহরে শুধু টাকা পয়সায় কামাইলো, কিন্তু তার বিবেক বলতে কিছু নাই। তার বিবেক যদি থাকতো, আমার এমন একটা মাইয়া রোজা থাকে, রোজদার একটা মাইয়া তার বাস্তির লোক এই কাজটা করতে পারতো? উল্টা আর ওর বউরে বুঝাইতো যে দেখো আমরা আমার বাস্তিরে দিয়া নেই, তারপরে আমরা খাই। আমরা কি খাইতে চাইছি? তুমি কি খাইতে চাইছো আমার ভাইয়ের কাছে? কি কম, আরে কপাল। আচ্ছা মা রাগ করো না, তোমার বাপে তোমার আয়না দিব, আয়ো ইফতারি করো। না আমি খাবো না। দেখছো মায়াটার মনটা খারাপ হয়ে গেল, আর আমরাও বাপ মা হিসেবে মায়াটার কাছে ছোট হয়ে গেলাম না? সবই আঙ্গ কপাল আর ভাগ্য। গরিবের ঘরের সন্তান জন্ম নিলে যা হয়, ওই আপেল কমলা দিকে দেখা লাভ নাই। যেইটা আছে এইটাই খাইতে হইবে। ওই মুড়ি থাকলে মুড়ি, পানি থাকলে পানি, না থাকলে নাই, তা খাই অভ্যাস করতে হইব। তোমার মাইয়ার এই অভ্যাস করাও। কি গো বৌমা, রোজা রমজানের দিন রান্তাছ? হ খালা। কে রোজা রাখো নাই? না খালা, রোজা তো রাখছি, আমার দেওর আর দেওরের বউ আইছে, ওরা তো রোজা রাখে নাই, অগলেগে রান্না করতেছি। কি গো, তোমার দেওরের কি বয়স কম হয়েছে? ওরা রোজা রাখে না কেন? ওরা তো শহরে থাকে, আর আমার দেওরের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই কারণে ও রোজা রাখতে পারে না। হ বুঝলাম, শহরের পোলাপান হেরা ওই যে শহরের এইটা ওইটা খায়, খায়া গ্যাস্ট্রিক বানায় ফেলায়। তোমার দেওরের নাই গ্যাস্ট্রিক, তোমার দেওরের বউ তো আর গ্যাস্ট্রিক না, হ্যাঁ রোজা রাখে না কে? খালা ও তো বড় লোকের মাইয়া, না খায় অভ্যাস নাই, এই কারণে হয়তো বা রাখতে পারে না। হায় রে বড় লোকের মেয়ে, হ্যাঁ বাপ মাকে তাকে শিখায় নাই রোজা রাখার দিকে। যাজ্ঞা, এসব কথা আর কয়ে লাভ নেই। তোমার শাশুড়ি আয় নাই? হ খালা, আমার শাশুড়ি আইছে, আর আমার শাশুড়ির এই জায়গায় দিতেই ওরা আইছে। কি কও, তোমাকে ওই তো সংসার চালাতে কত কষ্ট হয়, আর তোমার শাশুড়ি এই কষ্টের মধ্যে লই আইছে, হেরা তো এই রোজার মাছটা রাখলেই পারতো। খালা আমার শাশুড়ি তো রোজা রাখে, আর ওরা তো একটু কাজ কাম করে, বাইরে থাকে, হ্যাঁ যদি কষ্ট হয় এই কারণেই আমার কাছে নিয়ে আইছে। কই তোমার শাশুড়ি কই, দেই না যে? আমার শাশুড়ি ওই যে ওই রাস্তার পাশে। আচ্ছা আমি ওনার সাথে দেখা করে যাই, হ্যাঁ ভালো থেকো। কই যেতেছ ভাই তুই? যে জমিটা কিনছি ওই জায়গায় যাইতেছি। তোর একটা কথা কই ভাই। কি কথা? কইছিলাম কি, ওই আমার কটা টাকা দিতে পারবি? মানে তোর বউ তো আইছে, তোর বউরও তো আমি ভালো মন্দ কিছু কিনা খাওয়াইতে পারি না, আমার কাছে টাকা পয়সা নাই। আর আমি যে ফসলগুলি লাগাইছি এই ফসল তো আমার না, এই ফসল সামনে উঠা দেবো গা, উঠা গেলেই মালিকরা আমার টাকা দিব কইছে। এখন আমার কাছে তো টাকা পয়সা নাই, এটা মান সম্মানের বিষয় না ভাই? তবে খালি হাতে বাদ দেই, খালি প্লেটে বাদ দেওয়া যায় লেগে কই কি, আর তুই আমার খালি কটা টাকা আওলত দে, আমি তোর ফসলগুলি উঠলে বেশি আমি তোর টাকা করা দিয়ে দেবো ভাই।
আচ্ছা, তোমার কি আক্কেল জ্ঞান বলে কোনো কিছুই নাই? আমি কয়দিন আগে জমি কিনছি, আমার কাছে টাকা পয়সা নাই। আর সবচেয়ে বড় কথা যে আমরা কয়দিনের জন্য এই বাড়িতে আইছি, আমাদেরকে বাজার সদাই করে খাওয়ার মতো টাকা পয়সা তোমার কাছে নাই। এটা কেমন কথা হইছো ভাই তুমি? বাইরে তুই যদি এই কথা কস তাহলে আমি কইসামু ক? তুই আমার আপন ছোট ভাই, তোর কাছে আমি কইতে পারি না? আমার কাছে সত্যি কোনো টাকা নাই। আমি যে কেমনে দিন পার করতেছি আমি জানি, আমার আল্লাহ জানে। তুই জানস লসার কথা তোর কি কম? আমার ছোট মাইয়াটা আছে, কয়দিন ধরে একটা মুরগি খেতেছি, আমি তাও দিতে পারি না। এই যে আমি আজকে রোজা রয়েছি, পানি ভাত খাইয়া কাঁচা মরিচ দেওয়া পানি ভাত খাইয়া রোজা থাকি, আমি কাউরে বুঝতে দেই না। শুধু উপর আল্লাহ জানে, আমি জানি, আর আমার বউ জানে। তুই জমি কিনছ ভালো কথা, আল্লাহ তোর অনেক টাকা পয়সা দিচ্ছে, আরো দেখ, আমি দোয়া করি। কিন্তু আমি তো তোর কাছে হাওলা চাইতেছি কয়টা টাকা। থাক, তুমি আর নাটক করে না। তুমি মনে করতেছো যে আমার কাছে অনেক টাকা আছে। আমি কইতেছি আমি জমি কিনছি, আমার কাছে টাকা পয়সা নাই। তারপরে তুমি কইতেছো আমার টাকা দে। আমি যে জমি কিনছি এটা তোমার ভালো লাগতেছে না? তুই জমি কিনছ তো আমার ভালো লাগতেছে, মানে আমার তো অনেক ভালো লাগতেছে। আমি অনেক খুশি। তুই জমি কিনছ তো আমি যে কত খুশি হয়েছি আমি তোর বুঝাইতে পারব না। আমি তোর ভাবি লোক আলাপ করছি, দেখছো আমার ছোট ভাই রাজীব জমি কিনছে। ও যতই শহরে থাকুক, ওর মন প্রাণ দেশেই আছে। যদি ওর মন প্রাণ দেশে না থাকতো, আর ভালোবাসা দেশে না থাকতো, তাহলে তুই জমি কিনতে পারতো না। আল্লাহ তোরে আরো দেখ, আরো দেখ। তুই খালি আমার ভাই অল্প করে টাকা দে, 2-3 হাজার টাকা দে, আমি বাজার করি। তোর বউ যে কয়দিন আছে এই কয়দিন থাক, ভালো মন্দ তোরা খা। তুমি যে কি খুশি হইছো সেটা আমি খুব ভালো করে বুঝতেছি। আমি জানি তোর কাছে টাকা আছে, কিন্তু তুই দিবি না। কি লেগা দিতে চাস না এটাও আমি জানি না, আমি বুঝি না ভাই। কিন্তু আমি অনেক আশা করছি না যে তুই আমার 2-3 হাজার টাকা দিবি। আচ্ছা, তুমি কেমন বড় ভাই, ছোট ভাইয়ের কাছে টাকা চাও? তোমার লজ্জা শরম করে না? কয়টা দিনের জন্য আমার বউটারে নিয়ে এখানে আইছি, তুমি তাদেরকে একটু খাওয়াতে পারো না? কেমন বড় ভাই তুমি, কত? বাইরে যখন মানুষের কাছে টাকা থাকে না, তখন ও যদি সংসারে বড় হয়, ওর কোনো দাম নাই। এই দুনিয়াতে হলো টাকার দাম বেশি, মানুষের কোনো দাম নাই। রাস্তার একটা কুত্তার দাম আছে, কিন্তু মানুষের দাম নাই। আজকে আমার কাছে টাকা নাই দেখা তুই আমার ছোট ভাই আমার কতগুলি কথা বলি। আজকে যদি আমার কাছে টাকা থাকতো, আমার কি কথাগুলো হজম করতে হইতো? হজম করতে হইতো না। আর আমি কি তোর কাছে চাইতাম না তো? আর আমি তো এত অপমান হইতাম না, জুতার বাড়ি খাইতাম না তোর। সবই আমার ভাগ্য, সবই আমার কপাল। দেখো ভাই, তোমার এত কোনো কথা শুনতে চাই না। টাকা ছাড়া যদি তোমার কোনো কথা থাকে তাহলে কও। না, আমার আর কোনো কথা নেই। না থাকলেই ভালো। ও আপা, আপা কেমন আছো? এই তো আপা ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি। আপা, তুমি এখন রোজার মধ্যে আয়া পড়লা কে? আমি তো মনে করছি ঈদ টিদ কইরা তারপরে আইবা। আইলাম, বড় পোলার কাছেও তো থাকুন লাগে। আপা, তোমার বড় পোলা রাজু, ও তো এরকম একটা কোনো কামাই রোজগার নাই। আর যা কামাই রোজগার করে ওর নিজেরই তো চলে না। এখন তুমি আবার রোজার মাসে আইছো, তোমার পোলা আইছে, বউ আইছে, বাজার সদাই কি ঠিক মতন করতে পারে? আলহামদুলিল্লাহ করে যা করে বাজার সদাই তাই দিয়ে চলে যাইব আপা। মায়ের কাছে তার কোনো পোলায় আপনার পর নাই। তাছাড়া আমার ছোট পোলায় শহরে থাকে, ওর একটু আয় রোজগার ভালো, কিন্তু ও একটু কি ঝামেলার জন্য বাড়িতে আইছে, এই আর কি। অন্য কিছু মনে করেন না আপা। না না, কিছু মনে করি নেই। আচ্ছা আপা, আইবার সময় দেখলাম তোমার বড় পোলার বউ রান্নাঘরে রান্না করতেছে। আমি জিগাইলাম, কি ব্যাপার বউ, এই অসময় রান্তাছ? বললো, আমার দেওর আর দেওরের বউ রোজা থাকে না। তোমার ছোট পোলার বউ বলে রোজা থাকে না? এখন রোজা না থাকলে কবে রোজা থাকবো? বয়স হয়েছে না। ওই শহরে থাকে তো, ওরা না খিদা সহ্য করতে পারে না। ওই মনে করে রোজা রাখলে খিদা লাগবো। কত বুঝাইছি আপা, কবে যে বুঝবো বুঝি না। তাই কি কমু, জোর তো আর করণ যায় না। আপা, তোমার পোলার একটু বুঝাইও, তুমি বুঝাইলে বুঝবো। এখন যদি না বুঝে তাহলে আর কবে বুঝবো? আপারে, পোলাপান বড় হয়ে গেলে আসলে মা বাপের কোনো কথা শুনে না। মা বাপই হ্যাঁ কাছে পোলাপান হয়ে যায়।
হেরাই উল্টা শাসন করে, তাই জন্য বেশি কিছু কই না। ভালো মন্দ তো এখন ওরাও বুঝা শিখছে, আমি আর কয়দিনই থাকুম। হ, তুমি ঠিকই কইছ। অহংকার পোলাপান মা বাপের কোনো কথা শুনতে চায় না। এই যে বাড়ির ভিতরে ঢুকছো, আর তো কোথায় বাইরেও না। আমার বাড়ি থেকে একটু ঘুরাইও, মনটানো ভালো লাগবো। এখন আমি তাহলে যাই আপা। আচ্ছা আচ্ছা, তুমি যাইও তাইলে আমার বাসায়। আচ্ছা, যাই তাইলে। মা, তোমার পোলা কি শুরু করছে? সব সময়ের জন্য আমার সাথে দেখা হলে টাকা টাকা করে। তোর কাছে টাকা চাইলো কখন আবার? ওই তো এমন করার কথা না। তোমার কি কয়ে কয়ে আমার কাছে টাকা চাইবো নাকি? আমার সাথে যখন দেখা হয় তখনই আমার কাছে টাকার কথা কয়। আচ্ছা, আমরা কি এখানে আইছি কি মাসটা ধরে থাকার জন্য? আসছি কয়দিনে ঘোরার জন্য। সে ভালো মন্দ বাজার করে খাওয়াবো, সেটা না আমার কাছে টাকা পয়সা চাই। তুমি জানোই আমি এই জায়গায় আইছি একটা জমি কেনার জন্য। আমি কি টাকার বসে নিয়ে আইছি? তোমার পোলা দেখা হলেই আমার কাছে টাকা টাকা করে। বাবারে, তুই তো তোর বড় ভাইয়ের আপন ছোট ভাই। এখন তোর বউটা তো এই বাড়ির অন্য ঘরের মাইয়া। হ্যাঁ, সামনে যদি একটু ভালো খাওয়ার না দিতে পারে তাহলে শরম না? এই জন্য হয়তো বা বড় পোলায় তোর কাছে করে টাকা চাইছে। এটা কি অন্যায় করে ফেলাইছে? অন্যায় নয় তো কি? আমি আইছি এখানে কয়দিনের জন্য ঘোরার জন্য, আর সেখানে আমার ভাই করে কি আমার কাছে টাকা চাই বাজার সদাই করে খাওয়াবো। কেন, সে বড় ভাই হিসেবে তার একটা দায়িত্ব আছে না? সে বাজার সদাই করে খাওয়াবো। দায়িত্ব কি পালন করে নাই? দায়িত্ব পালন না করে কি তুই এত বড় হইছস? দায়িত্ব পালন করছে দেখে তুই বড় হইছস। শহরে যে চাকরি করস, সাহেবের মতো থাকস, এখন বড় ভাই কিছু কইলে তোর গায়ে লাগে না? আর বড় ভাইরে অপমান করে কথা দিতে তোর গায়ে লাগে না? আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখতেছি, তুমি সব সময়ের জন্য বড় ভাইয়ের টান টানো। আচ্ছা, বড় ভাই কি তোমার একটাই পোলা? আমি কি তোমার পোলা না? বড় ভাই একলাই পোলা হইব কি লিগে? হ্যাঁ, এ কেমন কথা কস তুই? তুই আমার পোলা, হয় আমার পোলা, কিন্তু খারাপ লাগে এইটাই যে তোর দুইটা পয়সা হইছে দেখা, তুই সাহেব হয়ে গেছিস দেখা, তোর বড় ভাইরে তুই তুই না কথা কস না, সম্মান দিয়ে কথা কস না। বউটা সারাদিন বাড়ির মধ্যে কাম করে, তোর বউ তো পায়ে পাও তুললা বসে থাকে। বৌমার লগে তুই টুকটা বাসা রান্দা বাড়া কিচ্ছু করে না। এই যে তুমি আর একটা ভুল কথা কইলাম। আমার বউ আইছে এই গ্রামে ঘোরাফেরা করার জন্য, সে কি আইছে রান্না বান্না করে তোমাদের খাওয়ানোর জন্য? তোমার পোলারে ভালো করে বুঝাও আমার কাছে যেন টাকা টাকা না করে। আর তুমি এখানে কি করতেছো? শাক টোকাতেছো কেন? চলো বাড়ি চলো। তুই যা, আমি আইতাছি। খাওয়াটা তো অনেক মজা হয়েছে, তাই না? অনেক মজা হয়েছে। ভাবি, খাওয়াটা অনেক মজা হয়েছে। ও, মাংস তরকারিটা কি শেষ? হ্যাঁ, সব শেষ করে ফেলাইছি সাথে সাথে। কি কও? মা, তুমি কই গেছিলা? রাজু গো বাড়িতে গেছিলাম, যে দেখি রাজুর বউ রান্তাছে। আর শহর থেকে রাজুর ছোট ভাই আর এর বউ আইছে, আর রোজার দিন রান্তাছে। এটা একটা কথা হইলো বাবা, কত? কেন, হ্যাঁ ভাই আর ভাবি কি রোজা থাকে না? না, ওরা রোজা থাকে না, শহরে থেকে রোজা থাকে না। দেখ রাজুর বউটা কত কষ্ট করে রোজা থেকে রান্না বাড়া করতেছে। শহরের মানুষ কি রোজা থাকে না বাজান? শহরের মানুষ রোজা থাকে, কিন্তু সবাই রোজা থাকে না। আমি মসজিদে যাইতে আছি, আর ওরা রোজা থাকুক বা না থাকুক, তুমিও তো একবার কথা কইতে যাও না। একবার কথা না কয়ে পারন যায়? রাজুর বউটা কত কষ্ট করে, ওর টাকা পয়সা নেই, গরিব মানুষ। ছোট ভাইটার তো টাকা পয়সা আছে, একটু টাকা পয়সা দিলে কি হয়? দুনিয়াতে সব মানুষ সমান না, বুঝছো? ঠিক আছে মা, তুমি ঘরে যাও, আমি মসজিদে যাইতে আছি। আচ্ছা ঠিক আছে, যা। মা, তুমি তো কালকে আমার মুরগি দিয়ে ভাত খাওনি, আজকে আব্বুরে কই একটা মুরগি আনতে। মা, তোমার বাবা কালকে অনেক রাত্রেবেলা আইছে তো, মুরগির দোকান বন্ধ আছিল, এই কারণে তোমার লেগে মুরগি আনতে পারে নাই। আমি কমনে তোমার লেগে একটা মুরগি মাংস নিয়ে আইতে। তুমি এটা নিয়ে চিন্তা করো না, এখন মা যা দিই তাই দিয়ে খাইও। আচ্ছা চলো, তোমার চুলগুলা কেমন হয়ে রইছে, একটু তেল দিয়ে দিই চুলে। চলো। কে বাবা, কামে যাইতাছস? মা, তোমার একটা কথা কই। ক বাবা। তুমি তো জানো আমার অবস্থা কেমন। আমি দিন আনি দিন খাই, এর মধ্যে
তোমার ছোট পোলায় যাই ওটা তো আমি বুঝি না তোমার নিয়ে। আর তাছাড়া আমি ক্ষেতের মধ্যে যে জমি জামা লাগাইছি, যে ফসল লাগাইছি, এটি উঠতে উঠতে একটু সময় লাগবো। মানে মহাজনগত যে টাকা চামু, মানে হেরা তো টাকা দিব না, মানে ফসল না উঠলে কি আর টাকা দিব? তুমিও হুট করে আয়া পড়ছো তাড়াহুড়া কইরা। এখন রোজার মাস, আর আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই। আমি কালকে বাজার করছি, আমার কাছে টাকা পয়সা ছিল না, মাছ মাংস আনতে পারি নাই। এটার লেগে তোমার ছোট পোলার বউ আমার বউরে যা মুখে এসে তাই দিচ্ছে। এটা কি ঠিক কইছে ওরা? তুমি কামড়াই করা ঠিক করছে? শত হলো তো তোর ছোট ভাই, তোর তো একটু সহ্য করণই লাগবো। আমি তো ছোট ভাই আর ছোট বৌমারে যাইতে গা কমুনে বুঝাই কমুনে, সমস্যা নাই। তুমি এটা কেমন কথা কইতেছো? ওরা এখন যদি এই কথা শুনে তোমার কাছ থেকে কষ্ট পাইব না? হ্যাঁ, আর ওরা ভুল করতেছে করুক, আমি বড় না? আমি কি ভুল করতে পারি? খালি ওরা আমার বললো গে খারাপ ব্যবহার না করলে কি আর করবো? আমার তো কিছু করার নাই, আমার তো আত্মাও বান্ধা। আমি না পারতেছি কইতে, না পারতেছি সইতে। একলা একলা আমার চোখের পানিরই পড়ে। আমার বউ অনেক কষ্ট পাইছে। আচ্ছা, আমার ছোট ভাই তো অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ তো অনেক টাকা পয়সা দিছে। ও পারতো না যে তোর বউডালে বাইতে আইছে? ও তো পারতো আমার হাতে করে টাকা দিতে, যে ভাই তোমার অবস্থা তো ভালো না, আমি তো জানি, তুমি বাজার সদাই করে লেও। কিন্তু তা না, চিন্তা করছো উল্টা আরো ও আর বউর সাথে পক্ষ নিয়া আমার বউর অপমান করলো, শাক দিয়া ভাত খাইলই না। বাবারে, ও যদি এটা বুঝতো তাহলে কি রমজান মাসে তোর কাছে আমার আইনা থুয়া যাইতো? তাহলে তোর কাছে আমারে রাখতো, একটু ভালো মন্দ খাওয়াইতো, তোর অভাবে সংসারে আমার আইনা থুয়া গেল। যাক, আনছে। তুমি আমার মা, আমি যদি ডাইল ভাত খাই তুমিও ডাইল ভাত খাইবা, আমি লবণ দিয়ে ভাত খেলে তুমিও লবণ দিয়ে ভাত খাইবা। এটা নিয়ে কোনো আমার কষ্ট নাই। কষ্ট হলো আমার ছোট ভাই যে ব্যবহারগুলো করতেছে, এটা হলো কষ্ট পাইছে। কি আর কম বাবা, তুই আমার সন্তান, অয় আমার সন্তান। আমি তো জানি কে কিরকম। কি করবি বাবা, শত হোক তোর ছোট ভাই তো। হ্যাঁ, ঠিকই কইছো, বড়র একটা দায়িত্ব কর্তব্য আছে না? আমি তো বড়। আচ্ছা মা, আমি খেতে যাই। কই যাইতেছো? একটু বাজারে যাইতেছি। তুমি কই গেছিলা? ওই যে একটু রহিমা খালাগো বাড়িতে গেছিলাম, ঘরে চাইল নাই তো, এলাকা কটা চাইল নিয়ে আইলাম। আচ্ছা, তোমার ভাই কি কটা চাইল কিনে আনতে পারে না? ওর কথার কি কব? আমি কটা টাকা চাইছিলাম যে তোর আমি দিয়া দিব না, আমার কটা টাকা দে, বাজার সদাই করি, আমার ফসলটা উঠলে বেশি আমি টাকা দিয়ে দিব না। সেটাই দিল না, মাত্র 2-3 হাজার টাকা চাইছিলাম, আর ও কিনবো চাউল। হালাই তো ওরে অনেক ভালো দিচ্ছে, শুনলাম গ্রামে নাকি জমিও কিনতাছে। তাইলে ও তোমার লোকে এমন করে কেন? তুমি তো ওর আপন ভাই। শোনো, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। মানে আমার ভাই যেমন হয়ে যাইব, ও যে আর বোর কথা উঠবো আর বইবো, এটা আমি কোনোদিন ভাবি নাই। দেখো না, মায়ের ঠিক মতো দেখতে পারে না, হ্যাঁ আছে খালি আর জমি কিনা নিয়া, সাজসজ্জা নিয়া, কেমনে ঢাকা শহরে বাড়ি করবো, কেমনে গ্রামে আরো 4 বিঘা জমি কিনবো, সেই ধান্দায় থাকে। কিন্তু আমি যার বড় ভাই, আমার যে মাইয়াটা আছে, ওর এদিকে কোনো খেয়াল আছে? আচ্ছা, আঙ্গ কথা নাহলে বাদ দিল, আমার যে মা, ওর যে পেটে ধরছে, ওই তো আমার মায়েরও জিগায় না, মায়েরও দেখতে পারে না, ও আঙ্গ কেমনে দেখবো? ও খালি আছে জমি কিনার নিয়া, মানে কতক্ষণে জমি কিনবো 4 বিঘা 10 বিঘা, এই ধান্দায় থাকে। আর বোর কথা ওঠে আর বহে। এমন বেইমান ভাই আমি আমার জীবনও দেখিনি। না পারতাছি কইতে, না পারতাছি সইতে, সব হজম করতেছি। হজম করা ছাড়া কি করার আছে কম? তুমি তো বড় ভাই, তোমার তো ধৈর্য ধরতেই হইব। আর কত ধৈর্য শক্তি ধরতে কও? তুমি আমারে কও, তুমি কি মনে করছো আমি জানি না, আমি বুঝি না? আমার মাইয়া আমি তুমি খালি মুড়ি দেওয়ার শরবত দিয়ে ইফতার করি, আর আমার ছোট ভাইয়ের বউ ওই ঘরে ফল খায়, রোজা রাখে নাই, রোজা না রেখে ফল খায়। পারতো না আমার মায়ের হাতে একটা দিতে? আঙ্গুনালে নাই দে, আমার মায়ের হাতে তো দিতে পারতো একটা, আমার মায়েরও তো দেয় না। ওর কথা আর কি করবো? ও তো মানুষ না, ও তো জানোয়ার হয়ে গেছে। আরে বাদ দাও তো, তোমার নিজের ভাইয়ের নামে এগুলো কইতে তোমার খারাপ লাগতেছে না? তাহলে কি কমু আমি?
আমি কি মাইক লইছি? আমি কি গ্রামে গ্রামে ঢোল পিটায় কইতাছি? হ্যাঁ, আর তুমি তুমি হইলা বড় ভাবি, উল্টা তোমার এই সমস্ত করার কথা, বলার কথা যে তোমার ভাই এটা করতেছে, তুমি না কইয়া আমি কইতাছি। তাইলে বুঝো তুমি কেমন বউ। তুমি তো এই গ্রামের 10টা বউর মতো না। তোমার মতো ভাবিবা অত ভাগ্যের ব্যাপার। আমার ভাইকে এটা বোঝে না, বোঝে না এটা। দেখো, তুমি তোমার বাইরে যে এত কিছু কইতাছো, কি করবা? তোমার নিজের ছোট ভাই তো, তোমার নিজের বাইরে কি তুমি কিছু করতে পারবা? কি করতে পারো? কি কম না কই উপায় আছে? কই হালকা হইলাম। আমার ভিতরে অনেক কষ্ট আছে তো, অনেক কষ্ট। কষ্ট তো আর নিতে পারি না, পাহাড়ের মতো কষ্ট আমার ভিতরে। তোমার কাছে কইয়া আমি একটু হালকা হইলাম। থাক, মন খারাপ করো না, দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আর ও নিজের ভুলটা বুঝতেও পারবে। কবে ঠিক হইব? ও কি পোলা পাননি? হ্যাঁ, তুমি এটা কেমন কথা কইলা? যাগা, ওর কথা আমি আর কইতে চাই না। এই যে দেখো তুমি, ও বাইতে আইসর, বউ আইসে বাইতে, খাওয়া দাওয়া নিয়ে নানান কথা কয়, পাতিল খালি করে হালায় খাইতে খাইতে আঙ্গুলেকে কিছুই রাখে না। এখন তুমি বাড়ির মানুষের বাড়ি বাড়ি চাউল আনতেছো, চাউল আইন না, ভিক্ষা করে আইন না আমার বাইরে খাওয়াইবা। এটা কি আমার দেখতে ভাল লাগে? হ্যাঁ, ওর ভাল লাগলে কি, আমার তো ভাল লাগে না। আচ্ছা যাও, তুমি গিয়ে বাধ্য হও গা, আমি বাজারে যাইতেছি। এখনের টাইমে মাছ লইয়া মনে যদি টাকা টুকা পাই। হ্যাঁ আচ্ছা শোনো, আর একটু ইফতারিও নিয়ে আয়ো, মায়াটাও তো রোজা রাখছে, ওর মুখের সামনে তো কিছু একটা দেওয়া লাগবে। আচ্ছা যাও দেখি। খালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বাবা? হ খালা, আমি ভালোই আছি। খালা আপনি না শহরে ছিলেন, আইসুন কবে? হ বাবা, আসিলাম তো, এই গতকালকে আইছি। আচ্ছা খালা, একটা কথা কই, আপনি কিছু মনে করেন না। শুনলাম আপনার ছোট পোলা আর আপনার ছোট পোলার বউ নাকি রোজা রাখে না, আর রাজু ভাইয়ের বউ মানে আমাকে বড় ভাবিও নাকি হ্যাগল লিগা রান্না বাড়া করতে আছে। ও রাজে রোজা কেন রাখে না কেমনে কম বাবা, ওরা হয়তো রোজা রাখতে পারে না তাই রাখে না। আচ্ছা খালা, আপনি তো রোজার মাসটা শহরে থাকলেই পারতেন, আপনি একেবারে ঈদে আইতেন। আর আপনি তো এমনিও জানেন রাজু ভাইয়ের অতটা ইনকাম নেই, রাজু ভাই বেশি ইনকাম করতে পারেন। আর আপনার ছোট পোলার তো মোটামুটি আল্লাহ দিলে ভালোই ইনকাম আছে, ওই জায়গায় থাকতেন। আমারও তো ইচ্ছা ছিল রোজার মাসটা শহরে থেকে আসি, কিন্তু আমি কি করুম, আমি তো রোজা রাখি, ওরা রোজা রাখে না। আমার লেগে কি আলাদা করে রান্দান বারণ করবো? এর লেগে আমার এনে থুইতে আইছে। রাজু ভাইয়ের ইনকামের যে অবস্থা, রোজার মাসটা কেমনে চলবো ওইটাই চিন্তা করতে আছি। কি আর করবো বাবা, কষ্ট হইলেও তো আমার থাকুন লাগবে এখানে। হ খালা, কি আর করবেন, আপনার তো আর এনে কিছু করার নেই। আচ্ছা খালা, তাহলে আপনি থাকেন, আমি মসজিদের দিকে যাই। আচ্ছা বাবা। এই যে শুনেন, কই যাইতাছেন? খেতে যাবো পানি দিতে, পানি দিয়ে বাজারে যাবো। কেন, কিছু কইবা? কইতে চাইছিলাম কি, আপনার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ কবে শহরে যাইবো? এটা তো আমি জানি না কবে যাবে, তবে শুনছি ওরা একটা জমি কিনছে নাকি এই গ্রামে, কার থেকে কিনছে এটা জানি না। জমিটা কিনা শেষ হলে মনে চলে দেবো। কেন হঠাৎ করে তুমি এই কথা কইলা কেন? না, এমনি জিগাইলাম। তুমি যে কেন কইছো এটা তো আমি ভালো করে জানি। তোমার লগে আমি সংসার করি আজকে থেকে, তোমারও যদি আমি না চিনতে পারি তাহলে কে চিনবো কও? আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ রোজা থাকে না, তুমি একটা রোজদার মহিলা হইয়া হ্যাঁ বলে রান্না বান্না করো, যাই রান্না বান্না করো, তুমি রোজা থাইকা তো রান্না করতেছো, কষ্ট হইতেছে না তোমার? অথচ আমার ভাই আর ভাইয়ের বউ এগুলা গায়েই নেয় না, মানে লজ্জাও করে না। আমার ছোট ভাইয়ের লেগে আমি তোমার কাছে আন্তরিকভাবে লজ্জিত। তাছাড়া আমার ছোট ভাই তো তোমারও ছোট ভাই। না না, আপনার লজ্জা পাইতে হইব না। তাছাড়া এই বাড়ি ঘরের মধ্যে তো ওগো অধিকার আছে, ওগরে তো আর বলতে পারবো না যে এই বাড়ি থেকে চইলা যাও। আমি কইতাছিলাম ওই দিন যে আপনি একটা মুরগি আনছিলেন, ওই মুরগিটা আনছি পরে ওরা পুরা মুরগিটাই খায়া ফেলছে। আমার কথা বাদ দিলাম, আমার ছোট একটা মাইয়া আছে, ওরেও আমি দিতে পারি নাই। ওরা মনে হয় খেলে খেলে খেয়ে ফেলাইছে, বুঝে নাই। আর তোমার কি মনে হয় আমার মাইয়ার লেগা যদি শুনতো যে তুমি আমার মাইয়ার লেগা মাংস রাখছো, আমার ভাই কি কোনোদিন খাইতো? আমার ভাইয়ের ভাই কি সব খেয়ালে তোমার ভাইয়ের বউ? হয়তো বোঝে নাই মনে হয় এই জন্য।
না, ওরা জানলে কি আর খাইতো, ওটা তো আমি বুঝছি। আসলে আপনার হাতে তো টাকা পয়সা নাই, এখন এখন চাইলেই তো আপনি একটা মুরগি আনতে পারবেন না। তাছাড়া এখন পর্যন্ত ক্ষেতের ফসল ওইরকম কিছু হয় নাই যে উঠে আয়না ওগুলো বিক্রি করে আপনি কিছু একটা করবেন, এই কারণে আর কি বললাম। আচ্ছা যাক গা, এই বিষয়টা তো আমি আর আমার ছোট ভাইরে বলতে পারি না, ছোট ভাইয়ের বউরও তো বলতে পারি না। তুমি কো এটা বলো না কোনো কথা যে তোমরা সব মুরগির মাংস খায়া ফেলাইছো, আমার মাইয়ারে দেও নাই। আচ্ছা তুমি এটা নিয়ে মন খারাপ করো না, আমি বিষয়টা মায়েরে বুঝে কমবো। কি রে বাবা, তোরা কই গেছিলি? একটা কাজে গেছিলাম। কেন, কিছু কইবা? না, কইছিলাম তোরা শহরে যাইবি কবে? হঠাৎ করে এই কথা কইতেছো কেন? কেন কইতাছে তুমি বুঝো না? হ্যাঁ, বড় পোলার টাকা খরচ হইতাছে, হ্যাঁ বড় পোলার অন্ন ধ্বংস হইতাছে। আচ্ছা, আপনি যে এই কদিন আমগুলোকে ছিলেন আসছিলেন, আপনার পিছনে আমরা টাকা ভাঙি নাই, আপনার পিছনে আমগো খরচ করি নাই? দেখছো 2 দিন হইছে আইতে নাইতে বড় পোলার লিগে কেমন দরদ উঠতাছে তোমার মার। বৌমা, আমার বড় পোলাই তো গরিব মানুষ, খেতে খামারে কাম করে আর কয় টাকাই পায়, ওর একটা বাচ্চাও আছে, তার উপরে তোমরা দুজন মানুষ, আর ও তো কোনো রকম বাজার সদাই করার জন্য আমার পোলারে কোনো সহযোগিতাই করতেছে না। তাই কইছিলাম তোমরা কবে যাইবা? আমরা 2 দিনের জন্য এই বাড়িতে আইছি, সেখানে বাজার করা লাগবে কেন? কেন বড় ভাই পারে না যে আমাদের জন্য একটু মাছ মাংস ভালো মন্দ বাজার সদাই করার জন্য? বাজার সদাই করে যদি খাবো তাহলে আমার শহরে গিয়ে খাবো, এখানে খাবো কিসের জন্য? বাবারে, তোর ভাইয়ের তো মন আছে, সামর্থ্য নাই। আম্মা, আপনি এমনি কথা কইতাছেন, মনে হইতেছে আপনার পোলার সমস্ত টাকা পয়সা আমি বসে বসে গিলা খায় ফেলতেছি। সে কি এমন বাজার করে? এই যে যেদিন থেকে আইছি ভালো একটা মাছ একটা মাংস আমারে দিছে, কি শাক লতা পাতা দিয়ে আমি ভাত খাইতেছি, জীবনে যেটা না খাইছি সেইটা আমার এই বাড়িতে খাইতে হইতাছে। তোমার মা এগুলো কি আজেবাজে কথা বলতেছে আমারে? তোমার কানে কি কথা ঢুকতেছে না? হ, আমার কানে সবই যাইতেছে, সবই শুনতেছি, সব কিছুই দেখতেছি। এইখানে কি আমি কম সাথে পড়ে আছি? একটা জমি কিনতেছি, যার কারণে এই কয়টা দিন এই জায়গায় পড়ে আছি, নাহলে কি লতা পাতা ঘাস দিয়ে খাবার খাই? আরেকটা কথা আম্মা, আপনি ভুলে যান না, এই বাড়িতে আপনার বড় পোলার যেমন অধিকার আছে, আপনার ছোট পোলারও কিন্তু সমান অধিকার আছে। আমি তো অধিকারের কথা কইতাছি না, 2 ভাইয়েরই এখানে সমান অধিকার। এখানে অধিকারের কথা আসতেছে কেন? সবই যখন বুঝেন তাহলে এত কথা বলতেছেন কেন? এইখানে আইসা আমি যে লতা পাতা দিয়ে ভাত খাইতেছি, এই লতা পাতা দিয়ে তো আমি আমার কাজের লোকরাও খাইতে দিই না। আপনি আমার বাসায় ছিলেন তখন দেখেন নাই যেভাবে বলতেছেন, না জানি আপনার ছেলে ডেলি ডেলি আমার পোলাও করমাই না খাওয়াইতেছে। সামর্থ্য থাকলে ঠিকই খাওয়াইতো, ওর যতটুকু সামর্থ্য আছে অতটুকুই তো খাওয়াইতাছে। থাক থাক মা, তুমি আর তোমার বড় পোলার হয়ে সাবাই গায় না। এই বাড়িতে আমি আর যে কয়দিন থাকবো আমি নিজের হাতে বাজার করে নিয়ে আসবো। তুই বাজার করবি কেন? বাজার করবো না মানে? আমি করবো তো কে করবে? তুমি যে আমার বউরে আমার সামনে অপমান করতেছো, আমি কি এই ভাই বারবার অপমান হবো? আমি অপমানের কি দেখলি? তুই এই বাড়ির পোলা, ওই আমার মেয়ের মতো। দেখেন, বউ বউ থাকে, বউ কোনোদিন ঘরের মেয়ে হয় না। আর একটা কথা, আমি এখানে বসে বসে আপনার ছেলের অন্ন অনেক ধ্বংস করে ফেলছি, আমি আর ধ্বংস করতে চাই না। তুমি শান্তি পেতেছো না এই বাড়িতে, তুমিই থাকো, আমি এক্ষুনি চলে যাবো। দেখলে দেখলে এখন শান্তি হয়েছে তোমাদের? এই এই দাঁড়াও, কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আপনার একটা কথা কমু। কি কথা বাবা, কও। কাকা আপনার ক্ষেতটা তো আমি অনেক কষ্ট করে মানে বুঝনা দিলাম, এখন জানেন তো আমার হাতের অবস্থা, তাছাড়া রমজান মাস, মানে আমার যদি পরে টাকা পয়সা দিতেন তাহলে আমার অনেক বড় উপকার হইতো। আমার কাছে তো এখন টাকা পয়সা নাই, যার টাকা পয়সা ছিল তা ফসলে লাগাই দিছি। না কইছিলাম কি কাকা, মানে আমি আমার লিগে চাই নাই, আমার বোর লিগেও চাই নাই, মানে আমার বাচ্চার লিগেও না, আমরা যা আছি ওই যে ডাইল ভাত খাইতে পারি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কিন্তু আমার বাড়িতে আমার ছোট ভাই আইছে, ছোট ভাইয়ের বউ আইছে, আমার মায়েও আইছে শহর থেকে, আমি একটু বাজার ঘাট করা লাগে না? তা বাবা, আমি তো শুনছি তোমার ভাইয়ের অবস্থা ভালো, সে তো বাজার ঘাট করতে পারে, ওর কাছে টাকা চাও। আপনার কথা ঠিক আছে কাকা, কিন্তু আমি আমার ছোট ভাইয়ের কাছে টাকা চাই কেমনি? বাজারে বসা, তাছাড়া বুঝেনি তো রমজান মাসে যে কত খরচ, মানে আমি তো ওইরকমভাবে করতে পারি না। আর আমি যেখানে যা কাম করছি সবই তো পাবো পরে, ফসল ওঠার পরে পয়সা পাবো। আপনি যদি একটু দেখতেন কষ্ট করে কাকা, কয়টা টাকা আমার দিতেন, আমার অনেক বড় উপকারিত কাকা। বাবারে, আমার হাতে আমি টাকা নেই, ফসল উঠুক বেচে তোমায় দিন।
এই রোজার মাসটা একটু কষ্ট করে চলো। এই রাজীব কেমন আছো বাজান? হ খালা, আমি ভালো আছি। তো তুমি কেমন আছো? হ আমিও ভালো আছি। আচ্ছা রাজীব, তুমি তোমার বউ রোজা রাখো না কেন? আমরা রোজা রাখি না খালা, তোমার কি কইল? ওই দিন তোমাকে বাইর গেছিলাম, তোমার ভাবি দেখি রান্দা বাড়া করতেছে। আমি জিগাইলাম কাগো লেগে রান্ধো, কই যে আমার দেওর আইছে, দেওরের বউ আইছে, ওরা তো রোজা থাকে না, এর লেগে অগর লেগে রান্তাছে। খালা এই কথা তোমার ভাবি কইছে? হ তুমি ভাবি তো কইলো তোমরা রোজা থাকো না, এর লেগে তো রান্না বাড়া করতেছি। আসলে খালা হুট করে বাড়িতে আইছি তো মায়ের রাখার জন্য। রোজা রমজান মাস মায়ের ঢাকা শহরে কেমনে রাখি, এই জন্য আইসি এখানে রাখতে। তোমার মায়ের বাড়িতে রেখে যেতেছো কে? রোজার মাস তোমার মায়ের রাখবা, ওনে ভালো মন্দ খাওয়াইবা, তাইলে সে না তোমাকে সব হইব। হ মায়েরা রাখতে পারতাম, আমি অফিসের কাজে ব্যস্ত থাকি আর আমার বউ তেমন ভালো মন্দ রান্না করতে পারে না। রোজা রমজান মাস যদি ভালো মন্দ না খাইতে পারে, মায়ের তো রোজা রাখতে তার কষ্ট হইবে। যার কারণে ভাবলাম মায়ের বাড়িতে রাখতে যাই, মায়ে ভালো থাকবো, আবার রোজা হয়ে যাবো, ঈদ হয়ে যাবো, আবার নিয়ে যাবো। তুমি তোমার বউর একটু বুঝায় কইতা, রোজার মাসে একটু কষ্ট করে বুড়া শাশুড়ি তারে রান্দা বেড়ে খাওয়াইলে সব হইতো তোমার বউ। আচ্ছা ঠিক আছে বাজান, এখন তোমাকে বয়স তোর কম হয় না বাজান, রোজা এখন না রাখলে আর কবে রাখবা? হ খালা, আমি তো নিজেও বুঝি আমাদের তো মরতে হইব, আমি সবই বুঝি। আসলে হয়েছে কি খালা, আমার বউ ছোটবেলা থেকে কোনো রান্না বান্না পারে না তেমন, যার কারণে আসলে রোজা থাকার একটু সমস্যাই আর। শোনো বাবা, তোমার বোহান গ্রামে বেড়াইতে এসে না, ওই যে তোমার বড় ভাবি আছে, তোমার মা আছে, হ্যাগোর সাথে থাইকে রান্না বাড়া দেইকে শিখতে কো। এখন না শিখলে আর কবে শিখবো? আর শোনো, তোমার বাচ্চা কাচ্চা হইব, তোমার রান্না বাড়া করে খাওয়াইবো, এখন যদি না শিখে তাহলে তোমার কেমনে খাওয়াইবো কও? তোমরা তো শহরে থাকো, তোমরা ভালো মন্দ খাও, তোমার মায়েরা তোমার কাছে রেখে দিতা, আর তোমার ভাই তো অনেক কষ্ট করে, তোমার ভাবিও কষ্ট করে, কত কষ্ট হবো। এর লেগে কইছিলাম যে তোমার মারে তোমার কাছে রেখে দিতা, তাইলে সবচেয়ে ভালো হইতো। বয়স তোর কম হয় না বাজান, রোজা রাখো, আর আল্লাহরে কি মুখ দেখাইবে না? আচ্ছা খালা, ঠিক আছে আমি যাই। কি যে অবস্থা, শহরে থাকে দেখে রোজা রাখা যাবে না। ভাবি ভাবি কি শুরু করছো? গ্রামের মানুষের কাছে ঢোল পিটায় বেড়ায় বেড়াইতেছো, আমি আর আমার বউ রোজা থাকি না? কার কাছে কইছি তুমি আর তোমার বউ রোজা রাখো না? আহা, এমন ভাবখানা করতেছো যে ভাজা মাছ উল্টা খাইতে জানো না কেন? তোমার মনে নাই রহিমা খালার কাছে কইছো? ও রহিমা খালা, হ রহিমা খালা আইছিল, তখন আমি রান্তাছিলাম, হ্যাঁ জিগে এলো যে রান্তাছি কি লেগা। এখন আমি কইছি আমরা তো সবাই রোজা, তুমি আর তোমার বউ রোজা রাখো নাই, ওই কথাটাই আর কি কথায় কথায় কইছি, ওইরকম কিছু তো কই নাই। এই কথা কর তোমার কি দরকার ছিল? তুমি তারে কইতে পারতা এই রান্না করতেছি রাতের বেলার জন্য, তুমি সেই কথা কেন কইতে গেলা? আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি আমাদেরকে একদম পছন্দ করো না, ভালোবাসো না। ভাই কেমন কথা কইলা তুমি? কে কইছে তুমি করে আমরা ভালোবাসি না? যদি তুমি ভালোই বাসতা তাইলে গ্রামের মানুষের কাছে এই ঘরের কথা আমাদের কথা কই বাড়াইতে না। আমি না হয় কথাটা কইছি, কিন্তু কথাটা তো মিথ্যা না। তুমি তখন বড় হইছো, সংসার করতেছো, তুমি আসলে রোজা রাখো না কি লেগা? তুমি তো তোমার বউরে একটু বুঝাইতে পারো যে এই রমজান মাসে আমাকে রোজা রাখা দরকার। দেখো ভাবি, তুমি আমার জ্ঞান দিতে আসবে না, তোমার কাছে আমার জ্ঞান নেওয়ার কোনো দরকার নাই। আমি ভালো মন্দ সবকিছু বুঝি, রোজা রাখতে হবে কি রাখতে হবে না সেটা খুব ভালো করে আমি শিখেছি। ভাই শুনো, তুমি আমারে ভুল বুঝতেছো, আমি কথাটা সরল মনে কইছি, ওই রকম কোনো কিছু মনে কইরা কই নাই। তুমি সরল মনে কইছো না গরল মনে কইছো সেটা খুব ভালো করেই বুঝতে পারছি, এই জন্যই আমার বউ তোমার দেখতে পারে না। তুমি আমার এই কথাটা কইতে পারলা? আমি তো তোমার বড় ভাইয়ের বউ। তুমি যে আমার বড় ভাবি হও এই জন্যই তুমি এখন পর্যন্ত ঠিকঠাক আছো। যদি আমার ছোট ভাইয়ের বউ হইতা তাহলে তোমার এতক্ষণ আমি কি যা করতাম নিজেও জানতো না। আচ্ছা তুমি এমনি করে কথা কইতাছো কি লেগা? কেন তোমার সাথে আমি কেমনে কথা কইব? আমি আমার বউদের রোজা থাকি না এই কথা তুমি কেমনে গ্রামের মানুষের কাছে কই বেড়াইলা? দেখো তুমি কিন্তু আবারও ভুল বুঝতাছো আমারে, আমি ওইরকম কিছু কই নাই। কোনো বোঝাবুঝির দরকার নাই, তোমার শেষবারের মতো কয়ে দিচ্ছি এই রকম কথা যদি তুমি গ্রামের মানুষকে আর বলে বেড়াও তাহলে আমার মতো খারাপ আর কেউ হবে না, ভুলে যাবো যে তুমি আমার ভাবি। কথাটা মাথায় নাই। আরে কেমন আছো মেঘলা মামনি? আর কই যাও?
জি চাচ্চু ভালো আছে, আপনি ভালো আছেন? শুনলাম তোমার রাজীব চাচ্চু নাকি তোমাদের বাড়িতে বেড়াতে আসছে। জি চাচ্চু আসছে। দুপুরে কি খাইছো মামুনি? না চাচ্চু, আমি তো রোজা রাখছি। ও তুমি রোজা রাখছো? জি চাচ্চু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটুকু বয়সে রোজা রাখছো, একটা ভালো কাজ করছো। তাহলে একটা কাজ করি, আমি তোমারে কিছু ইফতার দিই, তুমি খায়ো। হ্যাঁ, তুমি খায়ো। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে চলে যাই, তুমি এটা নিয়ে বাড়িতে যাও, ইফতারের সময় খায়ো। হ্যাঁ এই যে কই যাইতাছো? গোসল করতে? মাইয়ারে তো আদব কায়দা কিচ্ছু শিখাও নাই। মাইয়া কি করে না করে সেদিকে কোনো খেয়াল আছে? কোনো খেয়াল রাখো না। মাইয়া তখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, বাড়ির মান সম্মানটা কই গিয়া দাঁড়াইছে একবার চিন্তা করছো? কি কইতাছো তুমি এইসব? আমার মায়ের কারণে মান সম্মান যাইতেছে মানে? আবার কইতাছো ভিক্ষা করছে? কি করছে কও তো? আমি আমার নিজের চোখে দেখলাম, একজন লোক ইফতারি নিয়ে যাইতাছিল, তোমার মাইয়া ভিক্ষুকের মতো দাঁড়ায় রয়েছে। লোকটার মনে হয় দয়া হয়েছে, তোমার মাইয়ারে দেখে একটা বেগুনি দিচ্ছে, অমনে তোমার মাইয়া নিয়ে নিল। এই বাড়িতে তুমি যেমন বউ, আমিও বউ। এখন তোমার মাইয়ার লেগে তো রাস্তাঘাটেও বেরিতে পারবো না, পাড়া প্রতিবেশী যেই দেখবো কেবল রাজীবের বাস্তি ভিক্ষা করে খায়। কি কইতাছো তুমি এইসব? আমার মায়ের তো আমি এই শিক্ষা দেই নাই। কি শিক্ষা দিছো না দিছো এটা তো তোমার মেয়ের দেখলেই বোঝা যায়। থাক, তুমি আর তোমার মেয়ে সাফার গেও না। ওই যে কয় না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। শুনো বোন, আমরা গরিব হইতে পারি, 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে পারি, কিন্তু কোনোদিনও কারো দুয়ারে যায় হাত পাতিনি। আর এই শিক্ষা আমার মাইয়ারও আমি দেই নাই। শোনো, আমারে ভাষণ দিও না। মাইয়াটারে তো আদব কায়দা কিচ্ছু শিখাইতে পারো নাই, আবার আইছো মাইয়ার লগে সাফাই গাইতে না। আরে বোন বিশ্বাস করো, আমার মাইয়ারে আমি কোনোদিন হাত পাততে শিখাই নাই। ভালো কিছু তো শিখাও নাই। আর ঠিকই তো আছে, তোমাকে তো সামর্থ্য নাই যে কিন্না কেটাই না বাচ্চাকে মন ভরবা। এর লেগেই তো মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে, মানুষ দেখলে দয়া হয়, অমনে তোমার বাচ্চারা তো একটা ওইটা দেওয়া যায়। আচ্ছা মায়া কই আছে? রাস্তায় গিয়া দেখো তোমার মাইয়া একটা বেগুনি নিয়ে দাঁড়ায় রইছে। কি? কিরে, তোর হাতে এই ইফতারি কই থেকে আইলো? বিপ্লব চাচ্চু দিছে। বিপ্লব চাচ্চু দিছে? হাই ফালা এগুলা, ফালা। হ্যাঁ, তোরে কি আমি এই শিক্ষা দিছি যে মানুষের কাছ থেকে তুই হাত পাইতা জিনিস নিবি? তোর লেগে আমার কত কথা শোনা লাগলো। তো ছোট চাচি আবার কতগুলো কথা শুনাইলো, কইলো তুই নাকি ভিক্ষা করতাছস। হ্যাঁ, এই তোর এত খাইতে মন চাই কি লিগা? তোর খাইতে মন চাই তুই আমার কাছে কইতি? তোর এত খাইতে মন চাই কি লিগা? তুই জানোস না কত কষ্ট করে তোর বাপের সংসারটা চালায়, তারপর তো চেষ্টা করি তোরে খাওয়ানোর লিগা। এখন তুই যে রাস্তা দাঁড়ায় রসুস কে না কে তোর ইফতারি দিছে, তোর শাশি আমার কতগুলা কথা শুনাইলো যে আমি বলে এই শিক্ষা দিছি। আমি নিজে কষ্ট করি, আমি নিজে না খাওয়াই তোরে খাওয়াই, তারপরও কে লিগা মানুষের কাছ থেকে জিনিস দিছস? হ্যাঁ, কথা কস না কে লিগা? তুই আমারে খাইতে পারস না? এত খাইতে বলছিলে আমারে খায়ালা তুই, তারপরে এত কথা শুনাইস না। চল ঘরে চল, ঘরে নিয়ে তোরা শিক্ষা দিমু, চল। আই বিপ্লব। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালোই আছি। ভাই তুমি কি গতকালকে আমার মাইয়ারে বেগুনি দিছিলা? হ্যাঁ ভাবি দিছিলাম তো, কালকে আমি ইফতারলে বাড়িতে যাওয়া ধরছি আর আপনার মাইয়ার লয়ে দেখা হয়ে গেছে। পরে আমি ভাবছিলাম যে ওরে কিছু কিনা দিই, ওরে জিজ্ঞেস করছি, ওই কইলো যে ওই নাকি রোজা রাখছে। ভাবি যখন শুনলাম যে ওই রোজা রাখছে, এইটুকু মাইয়া রোজা রাখছে, আর কত কত বড় মানুষ রোজা রাখে না, তা আমার শুই না ভাল লাগছে। পরে ওরে আমি বেগুনি দিছি। কেন ভাবি কি হয়েছে? ভাই তুমি যেই কাজটা করছো একদমই ঠিক করো না। আমার ঘরে অনেক অশান্তি, এই কারণে আমার অনেক কথা শুনতে হয়। কি কন ভাবি, আমি আপনার মাইয়ারে বেগুনি দিছি, এতে আপনাকে সংসারে অশান্তি? আমি তো কিছু বুঝতেছি না। কি কমো ভাই, আমরা তো গরিব মানুষ, ওই রকম তোমার ভাইয়ের ইনকামও নাই যে ভালো মন্দ খাইব। মানুষ এটা ভালো চোখে দেখে না। আমার ঘরের মানুষরা এইগুলো সহ্য করতে পারে না, মনে করে আমরা ফকির মানুষ, ফকিরের মতোই থাকি। বাসার মধ্যে আমার দেবর আইছে, দেবরের বউ আইছে, ওরা এই জিনিসটা ভালো চোখে দেখে না। আচ্ছা ভাবি, আমি তো আপনার মাইয়ারে বেগুনি দিছি, এটা তো কেউ দেখে না, আপনারে কে কইলো? দেখছে আমার দেবরের বউ, ও দেখছে, ও দেখা এইটা নিয়ে অনেক উল্টাপাল্টা কথা কইছে আমারে কইতাছে আমার মাইয়া নাকি
ভিক্ষা করছে, ভিক্ষায় ওই বেগুনি পাইছে। এই কথা শোনার পরে আমার কেমন লাগছে কও তো ভাই? মা হয়ে কি আমার মায়ের নামে এরকম কোনো কথা আমি শুনতে পারি কও? এই কারণে আমার মায়ের আমি অনেক মারছি। কি কোন ভাবি, আপনি আপনার মাইয়ারে মারছেন, কামটা আপনি কিন্তু ঠিক করেন না। আর ভাবি ওরে নইলে আমি বেগুনি দিছি, ওরে কি আমি দিতে পারি না? ওইলে আমাকে বাঁচতে মানুষ, রাজু ভাই তো আমাকে দূরের কেউ না, রাজু ভাই কাছের মানুষ, কাছের বড় ভাই। এই কারণে ভাবলাম যে বাঁচতেই মনে করে দিছি। তুমি এটা মনে করলে কি হইব? আমার আপন মানুষ তো এটা মনে করে না, তাকে নাকি মান সম্মান যায়। দুনিয়াতে অনেক ভাই দেখছি, কিন্তু আপনার দেবরের মতো স্বার্থপর ভাই আর একটাও দেখি না। দুনিয়াটা তো এখন এমনই চলতেছে, কে কার কথা চিন্তা করে। হ্যাঁ ভাবি, আমরাও জানি আপনার দেওর অনেক টাকা পয়সার মালিক। শুনলাম গ্রামে নাকি জমি জমা কিনতে আছে। রাজু ভাই এত কষ্ট করে সংসারটা চালায়, হ্যাঁ কি পারে না কিছু টাকা দিয়ে সাহায্য করতে? হ্যাঁ কি দেখে না চোখে সংসারে যে এত কষ্ট করে রাজু ভাই? ভাই, দুনিয়াতে যার যার তার তার, যার যত আছে তার তত লাগে। ওরা আম করে দিব কেন? আমরা কে? এটা ঠিক না ভাবি। রাজু ভাই এত কষ্ট করে আপনার দেবরের লেখাপড়া করাইছে, এটা তো গ্রামে সবাই জানে। আজকে যে আপনার দেবর চাকরি বাকরি করে ভালো থাকতে আছে, ভালো পড়তে আছে, ভালো খাইতে আছে, এইটার অবদান কিন্তু রাজু ভাইয়ের। যাক, তোমরা গ্রামের মানুষ যেমন এটা কইলা তোমরা জানো, আর উপরওয়ালা জানলেই আর কারো কিছু করা লাগবো না। আমার আল্লাহ আছে আমার লোকে। থাক ভাবি, আপনি এটা নিয়ে চিন্তা করেন না। আর রাজু ভাইরে গ্রামে সবাই ভালো জানে, সবাই ভাইয়ের মতো করে জানে। আমি নিজে রাজু ভাইরে যে সম্মানটা করি, একদিন দেখবেন আপনাকে ঠিকই দিন বদলাইব। হ্যাঁ, তোমরা দোয়া কইরো, এটাতেই আমার শান্তি। আর একটা কথা ভাই, তোমার কাছে অনুরোধ, আমার মায়াটারে আর কোনোদিন কিছু দিও না। আচ্ছা ঠিক আছে, দিও না। আমি যাই। আমার টাকাটা কই? আমার টাকা গেল কই? বুঝছি, ফকিরের বাচ্চা মেঘলা আমার টাকাটা চুরি করছে। একটু আগে দেখছি আর আমার রুম থেকে বেরিয়েছে। ও ছাড়া এই কাজ কেউ করে নাই। আজকে ওর একদিন কি আমার একদিন। এই মেঘলা, আয় ফকিরের বাচ্চা, বল আমার টাকা নিছিস কেন? এই ছোট লোকের বাচ্চা, আমার টাকা কই বল? আমার টাকা কোথায় রাখছিস বল? টাকা কই? আমার টাকা বের কর। এই আমার টাকা চুরি করছিস কেন? হ্যাঁ বল ছোট লোকের বাচ্চা। আরে তুমি আমার মায়ের মারতেছো কি লিগা? তোমার মায়ের কি আমি সাথে মারতেছি? তোমার মাইয়া একটা চোর। তোমার মাইয়া আমার বিছানা নিচে থেকে টাকা চুরি করছে। ভালোই তোমার মাইয়ারে আমার টাকা বের করে দিতে পারো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কয়ে দিতেছি। কি কইতাছো এইসব? আমার মায়ের টাকা চুরি করছে মানে? মা, তুমি কি তোমার চাষের টাকা চুরি করছো? না, করো নাই? দেখছো, আমার মায়া কইতাছে টাকা চুরি করে নাই। ও টাকা নেয় নাই, আর আমার মায়া এমন কাম করতেই পারে না। বাচ্চাটারও মিথ্যা কথা শিখাইছে। কি আর হইব? এই যে ফকিন্নির বাচ্চা আমার বিছানার নিচ থেকে টাকা চুরি করছে। ভালোই আমার টাকা বের করে দিতে বলো। আরে না, মেঘলা টাকা চুরি করবে কেন? তোমার টাকা তো তশকের নিচ থেকে আমি নিয়ে গেছি। কি হয়েছে এই জায়গায়? কি হইছে? তোমার ছোট ভাইয়ের বউ কইতাছে আমার মায়া নাকি তার টাকা চুরি করছে, কিন্তু আমার মায়া কইতাছে ও টাকা চুরি করে নাই। টাকা কে নিছে জানো? তোমার ছোট ভাই নিছে। ও নিজের মুখে স্বীকার করছে। শুধু আমার মায়াটারে তোমার ছোট ভাইয়ের বউ অনেক মারছে। এই, তোর বউ যে আমার মায়ের লাঠি দিয়া বিনা দোষে যে মারলো, তুই কিছু কস না কে? কিছু কস না কে? মুখের মধ্যে তালা মারে রাখছ? হ্যাঁ দেখছো মা, তোমার ছোট পোলায় আমার মায়ারে, আমার ছোট মায়াটারে কেমনে মারছে লাঠি দিয়া। তারপরও ও অপরাধ করছে, আমার মায়া চুরি করে নাই। তারপরও তোমার ছোট পোলা কিছু কয় না। কিছু কইব কেমনে? বোর বাউরা না, বোর বাউরা তো। ভাইজান, তুমি কিন্তু অনেক বেশি কথা কইতেছো। চুপ, একদম চুপ। বেশি কথা আমার আগেই কম দরকার ছিল। এতদিন আমি মুখের মধ্যে তালা মাইরা আসছিলাম। কেন তালা মারে আসলাম জানো? কারণ তুই আমার ছোট। তোর বউ এই বাড়িতে যেদিন থেকে আইছে, এই রমজান থেকে শুরু কইরা এদিন থেকে আমার বউরে দিনের পরে দিন, রাতের পর রাত অত্যাচার করতেছে। আমার বউ রোজা রাইখা তোর বউরে আর তোরে গরম গরম ভাত রাইন্দা দেয়। আরে গরম গরম ভাত তুই খাস, লজ্জা করে না তোর? লজ্জা করে না? হ্যাঁ? আর আজকে আমার মায়াটারে তোর বউ মারতেছে।
হ্যাঁ লাঠি দিয়ে পিড়াইছে, তোর একটু খারাপ লাগে না? আরে তো আমার সন্তান, আমার সন্তান কি তোর সন্তান না? হ্যাঁ আরে তো তোর সন্তান এটা। আমার এই ছোট সন্তানটা রোজা রাখে, আমি আমার ছোট সন্তানটারে মুখে ঠিক মতো আমি ইফতার দিতে পারি না। আমরা পানি ভাত কাঁচামরিচ খায়া আমরা রোজা রাখি, সেই করি, কিন্তু তবে আমি বুঝতে দিই নাই, তবে ঠিকই মুরগি দিয়ে ভাত দিচ্ছি, মাংস দিয়ে ভাত দিচ্ছি। আরে আমি যে বড়, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, আমি ঠিকই পালন করছি, কিন্তু তুই কি করলি? তুই এটা কি করলি? তোর বউ আমার সন্তানটা লোকে কি করছে? তোরা লুকায় লুকায় আপেল কমলা খাস, আর আমরা এদিক দিয়া খালি একটু পানি একটু মুড়ি দিয়ে আমরা ইফতার করি। আমার সন্তানটা তোর কাছে গেছিল, তোরা আপেল কমলা লুকায় রাখছ। তুই কি মনে করস আমি কিছু জানি না? আমি সব জানি, খালি আমি মুখের মধ্যে তালা মেরে আসছিলাম। আর না অনেক হয়েছে, অনেক। তোরা দুইটাই এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে যাবি, আমার পায়ের রক্ত মাথায় উঠার আগে এই বাড়ির থেকে বাইরে যাবি তোরা দুইটা। জীবনে কোনোদিন আর এই বাড়িতে যাবি না। আমি ভুলা যাবো তুই আমার ভাই। আজকে থেকে আমি আমার মার সন্তান, একলা, আমার কোনো ভাই নাই। যাবে না? চলো। একদম উচিত কাম করছো। এই কামটা আরো আগে করা উচিত ছিল, অনেক বাড়াবাড়ি করছে। মা, তোর একটা বাদ আছে, ওরা দুইটা আমার বাদ ভাঙা দিচ্ছে, আমারে কইছে, আমি কিছু মনে করি নাই, সব সহ্য করছি, কিন্তু আমার সন্তান, আমি আমার সন্তানের সহ্য করবো না। চলো ঘরে চলো। হায় 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 হায়, আমার এত শখের কলসটা তুই ভেঙে ফেলেছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! আজকে তোর মাইরে ফেলাম। আমার বাড়িটা আবার দিয়ে মাইরে। আপনি আমার মাইরে মারতেছেন কেন? কেন মারতাছি? হ্যাঁ, তোর মাইয়া আমার শখের কলসটা ভেঙে ফেলাইছে। খাওয়ার সময় তো তোমার মাইয়া কম খায় না, 2-3 প্লেট ভইরা ভাত খায়। তখন তো কয় না যে 1 প্লেট ভাত কম খামো। হ্যাঁ, আপনি আমার মায়ের খাওয়ার খোটা দিতেছেন? আমার মেয়ে তো ছোট, এইটুকু মাইয়া ভরা কলস নিয়ে কি যাইতে পারে? এত লম্বা হইছে মাইয়াটা, এই মাইয়াটারে তুমি খাটো কইতাছো, ছোট কইতাছো? বাহ, এই মাইয়া যদি ছোট হয় তাহলে তো আমি নাই, আমি যুবতী, আমি বুড়াই হই নাই। যে মাইয়ারে 2 দিন পর বিয়া দেবা, এই মাইয়ারে কইতাছো ছোট, কিচ্ছু বুঝে না, 1 কলসি পানিও আনতে জানে না। কি করব? তোমার মাইয়ারে বিয়া দিলে জামাই বাড়ি যাইয়া করবো কি? হ্যাঁ, পায়ের উপরে পা তুললে খাইবো তোমার মতো? আরে আমার মতো বুকা শাশুড়ি তো নাও হইতে পারে, তখন তো চুলের মুঠি ধইরা তোমার বারাত পাঠাইয়া দিব। স্বামীর সংসার করা লাগবো না, স্বামীর সংসার করা না এত সহজ না। আমি আপনার কথা মানলাম, কিন্তু আমার মায়েরটা তো হাতে পায়ে লম্বা হয়েছে, ওর বয়স তো বেশি না। হয়েছে, মাইয়ার হইয়া না আর সাফাই গাইও না, বহুত সাফাই গাইছো। তোমার এত বড় সাহস, তুমি আমার নাতিরারে মাটিতে ফালায় রেখাইছো, তুমি তোমার মাইয়ারে বাঁচানোর জন্য। হ্যাঁ, আমার নাতিরা ঠান্ডা লাগবো না? আম্মা, আপনি আমার এই মেয়েটারে মারতেছেন, আমার না মাথা কাজ করতেছিল না, তাড়াহুড়া করে আমি ওর ওই জায়গায় রেখা চলে আইছি। এই তুই ইচ্ছা করে করস, সব শয়তানি তুই ইচ্ছা করে আমার নাতিরারে মাটিতে ফালায় রেখাইছস। আসবি তো, ওই আগের জামাইয়ের ঘরের না, এই জামাইরে তুই বেশি ভালোবাসস, সেই জন্য এই সন্তানের দাম বেশি। আমার পুলারে তো তুই আর এত বেশি ভালোবাসস না, ও সম্পদ দেখে আইছস, ঠেকছস, কেউ বিয়া করে না, সেই জন্য আমার পুলার ঘরে আইছস, সেই জন্য আমার নাতিনের কোনোই দাম নাই। আপনি আমারে এই কথাটা কইতে পারলে? হ, কইতে পারলাম। এই তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর এত বড় একটা ডাঙ্গর মাইয়া, এইটারে নিয়া তুই আমার পোলার কাছে বিয়া করছস। দুনিয়াতে এত পোলা থাকতে
তুই কেন আমার পুলাটার ঘাড়ে আইছিস দুলছস তাবিজ করছস না কালা জাদু করছস তা না হইলে তোর মতো এরকম একটা বুইরিয়া বেডির পিছনে আমার পুলা ঘুরতো না আমার তো মনটাই কইতাছে তুই কালা জাদু করছস আমার পুলার মাথাটা নষ্ট করছস দেখেন আপনি ফালতু কথা কইবেন না আপনার পোলা আমারে পছন্দ করে বিয়ে করছে কি না পছন্দ করে বিয়ে করছে এইটা তো আমার খুব ভালোই জানা আছে তোরে আমি শেষবারের মতো কইয়া দিতাছি আমার নাতির থেকে যদি তুই তোর মাইয়ারে বেশি আদর করছস তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হইব না কথাটা মনে রাখিস এই দাঁড়া তুই তো বাড়ির কোনো খোঁজখবর রাখস না আমারে তো 4 আনা পয়সার দামে দাস না নিজের মতো বিয়া কইরা নিয়ে আইছস না আনছস একটা বাচ্চার সাথে আরে ওই মাইয়ার জ্বালায় তো আমি আরো মইরা যাইতাছি আরে আমার কত শখের কলসটা 2 দিন আগে ভাঙছে তোর বউ জমিদারি করে বইসা বইসা আরাম করে ওই মাইয়ারে দিয়ে সংসারের টুকটাক কাজ করায় রান্না করাইছে সি 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 ওই খাবার মুখে দেওয়া যা আচ্ছা মা, তোমার এই গানটা কি বন্ধ করতে পারো? দয়া করে আল্লাহর রাস্তায় গানটা বন্ধ করতে পারো? আমার বউডারে যেদিন থেকে বাড়িতে বিয়া করে লইছি বাচ্চার সহ ওই দিন থেকেই তুমি আমার বললো কেন আমার ওই আগের ঘরের মায়াটার সাথে যে ব্যবহার করতেছো এটা ঠিক না মা, এটা ঠিক না। তোমার বোঝা উচিত আমি কিন্তু তোমার সন্তান, আমি কিন্তু আরে ভালোবাসা বিয়া করে নিয়েছি, স্বামীটা কিন্তু অকালে মরে গেছে। তাতে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আমার বউ কি সংসারে কাজ করে না? উঠতে বইতে সমস্ত কাজ করে, তারপরও তুমি কেন আমার বউরে দেখতে পারো না? হ্যাঁ আমার বউর গায়ে হাত তুলো। আমার পিচ্ছি মায়াটা ওর বয়স এবার কত হয়েছে? 7-8 বছর বয়স হয়েছে। এই মায়াটার মতো তুমি মারো কেন? মারো তোমার একটু খারাপ লাগে না? খারাপ লাগে না তোমার মা? না আমার কোনো খারাপ লাগে না। কেন খারাপ লাগবো? হ্যাঁ কই থেকে আর রোজার একটা ধৈর্য আমার বাড়িতে নিয়ে আইছস, এইটার লেগে আমার খারাপ লাগবো? হ্যাঁ কইলেই হইল। এই এই আম্মক তুই কি দেখতে শুনতে কম? আমাকে কি মর্যাদা কম, টাকা পয়সা কম আছিল? হ্যাঁ তোর আমি একটা ভালো জায়গায় বিয়ে করাইতে পারতাম না? সুন্দরী বংশধারী একটা মাইয়া আমার বাড়িতে বউ বানায় আনতে পারতাম না? না কই থেকে একটা বাচ্চা সহ বউ নিয়ে আইছস? এই বুড়িয়া বেটি আমার বাড়ির বউ হইতো? হ্যাঁ যন্ত্রণা একটা। মা আল্লাহর রাস্তায় একটু চুপ থাকো, তো চুপ থাকো, মুখের মধ্যে একটু তালা দাও। তোমার এই কথাগুলো যদি গ্রামের মানুষ শুনে কি কইব? কি কইব? তোমার মুখে যা আইতাছে তুমি তাই কইতাছ লাগামহীন ঘোড়ার মতো। এই খবরদার, চোখ রাঙাইয়া কথা কইবি না। বহুত কইছস, তোরে না আগে থেকেই আমার শাসন করা উচিত আছে। গ্রামের মানুষ জানে না, গ্রামের মানুষ নতুন করে আমার কাছ থেকে শুনবো না? তুই যে কি ঘটনাটা ঘটাইছস এটা সমস্ত এলাকার মানুষ জানে। আমার লজ্জায় মুখ দেখাইতে পারি না, অনেক সময় মনে হয় যে যাই আত্মহত্যা করি। তাহলে এক কাজ করো, আমি তোমার একটা বোরকা কিনা দিব মনে, বোরকা পয়রা পুরা গ্রামে করবা। আমি বুরকা পরুম মানে? কেন আমি বুরকা পরুম? হ্যাঁ যত দোষ আমার, ঘটনা ঘটাইবি তোরা, হেইটা কোনো নাম নাই। আর আমি তোরার ভালো কই, হেইটা তো আমার দোষ ধরতাছস না? আমি বুরকা পরুম? এই আমার মাইয়া আইছে, মাইয়ার জামাই আইছে, আমি তোর মাইয়ারে কইলাম যা তোর মারে যাইয়া কর রান্না বসাইতে। তোর বউ কি করলো? জমিদারি করে। এই বাড়ির আসা আগে ভাত পাইছে না, আর এইখানে আইসা জমিদারি করে। তোর আড়াইন্না মাইয়ারে দিয়ে না রান্না বসাইছে। সি 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 কি যে রান্না করছে, ওই তরকারি মুখেই দেওয়া যায় না। এই সমস্ত খাবার কি আমার মাইয়া আমার মাইয়ার জামাই খাইতে পারে? সি খাবারের কথা মনে হইলে বমি চলে আসে। মা তোমার আমি শেষবারের মতো কইতেছি, এখনো সময় আছে। আমার বউটারে দয়া কইরা তুমি তোমার নিজের মাইয়া মনে করো। আর আমার আগের ঘরের, আমার পর আগের ঘরের যে ছোট মাইয়াটা যেটারে দিনরাত 24 ঘন্টা তুমি মারতে থাকো, ওই মাইয়াটারে নিজের নাতি মনে করো। হে দয়ার সাগর দেখে মনে করছে আমি হইছি দয়ার মহাসাগর। আমার খায়া কাম আছে? হ্যাঁ বাচ্চা সহ বিয়া করে আনছস, এলাকায় মুখ দেখাইতে পারি না। আমার এত সুন্দর পোলাটা একটা বাচ্চা সহ বিয়া করছে, তা
তার আমার নাতিন মানতে হইব। আইছে কইলেই হইল, দেখবি আমি কি করতে পারি। মাইয়ারা তো এখনো আসতেছে না, কখন থেকে দাঁড়ায় রয়েছি। আরে কেমন আছিস মা? আসসালামু আলাইকুম। থাক বাবা থাক। ওয়ালাইকুম আসসালাম। সালাম করতে হইব না। কতদিন পর তোরে দেখলাম, 3-4 বছর তো হয়েই যাইব। তোরে দেখতে তো আমার খুব ইচ্ছা করে। তোর বুঝি মায়ের জন্য খারাপ লাগে না? মারে দেখতে ইচ্ছা করে না? কেন আসস না? তোমাকে বাড়ি থেকে আমার মতো পরিবেশ আছে যে তোমাকে বাড়িতে আমু? কেন মা, কি হয়েছে? কেন কি হয়েছে তুমি বুঝো না? তোমার পোলায় যে কাজটা করছে, কাজটা কি সে ঠিক করছে? একটা বিবাহিত মেয়ে বিয়ে করছে, তার উপরে আবার একটা বাচ্চা আছে। মা তুমি কও, আমার মান সম্মান তো সব গেছে। শ্বশুর বাড়ির লোকজনের সামনে আমি মুখ ঢাইতে লজ্জা পাই। আমি যে ওই বাড়িতে কেমনে থাকি একমাত্র আমি জানি আর আল্লাহ জানে। তারপরে তুমি কইতেছো তোমার বাড়িতে কেন আহি না? এটা তুই কি কইতাছস না? বিয়ে কি আমি করাইছি? হ্যাঁ, আর আমি যদি বিয়ে করাইতাম তাহলে এই মাইয়ার আমি বিয়ে করাইতাম? হ্যাঁ, যার কিনা একটা বাচ্চা আছে, আগের জামাই মইরা গেছে, সেই মাইয়ার আমি এই বাড়ির বউ করে জীবনেও নিয়ে আসতাম না। তুই মুখ দেখাইতে পারিস না, তোর মান সম্মান গেছে, সেইটা আমি বুঝি। আমিও তো মুখ দেখাইতে পারি না। এলাকার মানুষ আইসা নানান জনে নানান কথা কয়, নানান প্রশ্ন করে, অনেক লজ্জা করে। কি করো, পুলার দিকে তাকাইয়া মুখ বন্ধ করে থাকি, সহ্য কইরা নেই। তুমি আসো তোমার এলাকার লোকজন গ্রামবাসী কে কি কইলো সেই চিন্তা নিয়া। আমার চিন্তা যদি আমার ভাই করতো যে আমার বোনটা তার শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, হেরা আমার নিয়ে কি কলাকুশি করতেছে মা তুমি জানো না। আমি যে কি এর মধ্যে আছে আমি তোমার বুঝাইতে পারবো না। কেন দুনিয়াতে কি মাইয়ার অভাব পড়ছিল? এমন একটা মাইয়া বিয়ে করে আনছে, হেরার আবার তুমিও মাইনা নিছো। তুমি কিছু কইতে পারলা না? এই কথা তুই আমারে না কইয়া তুই তোর ভাইয়েরে বুঝা। তোর ভাইরে ক এমন একটা কাজ করছে যে কাজে কিনা মান ইজ্জত সম্মান সব গেল। আমার না অনেক কষ্ট হয়। আমার একটা মাত্র পোলা, তার জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল। এরকম একটা বুড়া বেডিরে বিয়া করে আমার বাড়িতে নিয়ে আসছে, যার কিনা গলা সমান একটা মাইয়া আছে। আম্মা, আমার বউ কিন্তু কথাটা ঠিকই করছে। আপনি বলেন, আমার বাবা আমার মা এই জিনিসগুলো কি মেনে নিবে? আমাকে বলে যে তোর সম্বন্ধে এই কাজটা কেমনে করলো, তোর সম্বন্ধে তো দেখতে শুনতে খারাপ না, সে এই বাচ্চা সহকারে এই মেয়েটাকে কিভাবে বিয়ে করে নিয়ে আসলো? আম্মা বলেন, আমি কি আমার বাড়িতে মুখ দেখাইতে পারি? জামাই বাবাজি, আমি তো বুঝি। আমার কি মনে হয় জানো, আমার পোলাটারে না জাদু করছে, কালা জাদু কইরে আমার পোলার মাথাটা নষ্ট করে ফেলছে। আমার পোলার চোখে দুনিয়ার বাসে না, বাসে শুধু ওই মাইয়াডারে। ওই মাইয়াডারই সারাক্ষণ আমার পোলায় দেখতে পারে। তুমি এইভাবে আমারে কইও না, আমার কিন্তু অনেক লজ্জা করে। জামাই বাবাজি চলো ভিতরে চলো। চলো এই এদিকে এদিকে। কি দেখছো? এটা মাথায় না, মাথায় না। আচ্ছা আর ব্যাগটা লিয়ে বাড়ি যা। তোর মারে যাইয়া ক তোর ফুফা ফুফি আইছে রান্না বসাইতে, মজা করে রান্না করতে। আচ্ছা যা মানে চল মা চল। হারামজাদি, এটা কি রান্না করছস? হ্যাঁ, সাগরের পানি রান্না করে তুইছস? আমার মাইয়ার জামাই কি এই সাগরের পানি খাইতে পারে? যেহেতু ওরা খাইতে পারে না, এটা রেখে কি করুম? এটা আমি ফালাই দিব। দাদি আমি তো তরকারি ভালো করে রাঁধছি, তুমি ফালায়া দিলা কেন? মুখে মুখে তর্ক করস। ওই তোর এত বড় সাহস? হ্যাঁ, আজকে তোর মাইরেই ফেলাম। আম্মা কি করতেছেন আপনি? সারেন আমার মাইয়ারে। আপনি আমার মায়ের গায়ে হাত তুলতেছেন কেন? কেন মারতাছি? তোর মাইয়ারে আমি কি কইয়া দিছিলাম? হ্যাঁ, আমি এত সুন্দর করে কইয়া দিছি যে তুই তোর মারে যাইয়া ক যে রান্না চড়াইতে আমার মাইয়া আইছে, মাইয়ার জামাই আইছে। আর তুই কি করলি? জমিদারের ঘরে জমিদার। হ্যাঁ, তুই তোর মাইয়ারে পাঠাইছস রান্না করতে। আমার সমস্ত তরকারি সবজি নষ্ট করছে, কিন্তু আমার মাইয়ার জামাই খাইতে পারে নাই। কি করুম? আদর করুম? ওরে সুমা দিব? হ্যাঁ, ওরে তো ঝাড়ু পিটা করাই দরকার। আমার মাইয়া তো আমারে কইছিল রান্না করতে, কিন্তু আমার ছোট বাচ্চাটা তো জ্বর, অসুস্থ,
হেরে রেখে আমি কেমনে রান্না করবো? এর লেগে তো আমি আমার মায়েরে কইছি রান্নাটা জানি করে। হ্যাঁ, জ্বর তো হইবই, কেন হইব না? ওইটা আমার নাতি না, যত যত্ন আদর খাওয়া সব তো তুই তোর মাইয়ারে করাস। আমার নাতিরে তো তুই যত্নই করস না, ঠিক মতো দুধটাই খাইতে দেস না। ও যত্নে এইখানে ফালায় রহস, ওইখানে ফালায় রহস। আমি শুনি কান্না করতেই থাকে, দৌড়াইয়া যায়। আমি যদি একটু কুলে নেই তাইলেই কুলে নেওয়া হইল। এই তোর এই মাইয়াটারে তুই মরাইয়া চড়াইয়া গোসল করাইয়া দিতে পারস, আমার নাতিটারে তো একবার যত্ন করতে দিহি না। কি কইতেছেন আপনি এইগুলা? আমি দুইজনটা দুই চোখকে দেখবো কেন? দুজনই তো আমার সন্তান। একজন আমার আগের ঘরে, আর একজন হয়েছে আপনার ছেলে। কোনো মা কি দুই সন্তানরা দুই চোখে দেখতে পারে? ওরা দুইজন যেমন আমার সন্তান, এমন আপনার নাতিনও তো। আপনি কেন এগুলা কইতেছেন? এই তোর মাইয়ার আমি কি কইছিলাম? হ্যাঁ, কইছিলাম যে আমার মাইয়ার জামাই আইছে তোর মারে যাইয়া কর রান্না বসাইতে। তুই কি করলি? আরামসে বইসা থাইকা একটা দুধের বাচ্চারে পাঠাইছস রান্না করতে। আরে যার গায়ে থাকে এখনো দুধের গন্ধটা যায় নাই, ছটি ঘরের গন্ধ যায় নাই, ওই মাইয়া কি রান্না করবো? হ্যাঁ, আহারে আমার সব কিছু নষ্ট করছে। একটা খাবারও মুখে দেওয়া যায় না। আমার জামাইয়া খাইতে পারলো না, আমার জামাইয়া খাইতে পারলো না। কি কি শুরু করছো তোরা? এইগুলা কিনতে কি টাকা লাগে নাই? টাকাও গেল, না খাইয়াও থাকতে হইলো। না না আম্মা, আমার মাইয়া কিন্তু ভালোই রান্না করে। আমি যখন অসুস্থ থাকি হ্যাঁ তো রান্না করে। হ্যাঁ, রান্না কিন্তু অনেক ভালো হয়। আপনি শুধু শুধু সব কিছু ফালাই দিছেন। শুন ফকিন্নির বাচ্চা, তোর মাইয়ার রান্না তুই খাইতে পারবি, কিন্তু আমরা পারুম না। আমরা ভালো মন্দ খাইয়া অভ্যস্ত, তোর মতো না খাই আমরা থাকি না যে যেটাই আইনের সামনে দিব তাই খাইয়ে পেলামো। ঠিক আছে আম্মা, আমার যতই কষ্ট হোক নতুন করে আমি আবার রান্না করে দিতেছি। হ, তাড়াতাড়ি নতুন করে রান্না কর। আমার মাইয়ার জামাই খাইবো। যদি একবার দেরি হয়েছে তাহলে কিন্তু তোর মাথার চুল একটাও থাকবো না। যা, তাড়াতাড়ি যা। মা, এগুলো কি তরকারি রাঁধছো তোমার বৌমা? তোমার বৌমার কি আক্কেল জ্ঞান হইব না জীবনে? আরে আক্কেল জ্ঞান থাকবো কই থেকে? হ্যাঁ, ও কি নিজে রান্না করছে? ও তো জমিদারি করে, আরাম করে। ওর মাইয়ারে দিয়া রান্না করাইছে। আরে যাইয়া দেখি মাইয়া কি সুন্দর রান্না করতেছে। হাই 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 হাই, আমার দেখা পায়ের রক্ত মাথায় উঠে গেছে। এইরকম একটা পিচ্চি বাচ্চারে চুলার পারে বসায়া দিছে। আমার তেল লবণ সবজি মাংস সব নষ্ট হইলো। তুইও খাইতে পারলি না, আমরাও খাইতে পারলাম না। দিছি, এখন সব ফালাইয়া দিছি। যেহেতু আমার মাইয়ার জামাই খাইতে পারবো না, ওরেও খাইতে দিব না, সব ফালাইয়া দিছি। হায় আল্লাহ, মা এটি তুমি কি কইতাছো? নাক টিপ দিলে দুধ পড়ে, এই পিচ্চি মাইয়ারে দিয়া রান্না করাইছে? আমি তো বাংলায় কইতাছি, মাইয়ারে দিয়ে রান্না করা আর ও আরাম করে, বুঝছো? জমিদারি করে। হায় আল্লাহ মা, দেখছো তোমরা কেমন একটা মাইয়া বিয়া করায় আনছো? এই তুই কারে কি কইতাছস? হ্যাঁ, আমি বিয়ে করাই আনছি? এই কথা তুই আমারে শোনাস কে? হ্যাঁ, তোর বাইরে শোনা, তোর বাইরে কো যেটা কি বিয়ে করাই আনছে। আমাগো মান ইজ্জত সম্মান সব খাইছে। তোমার পোলায় আমার মান সম্মান সব খাইছে। আমি আমার জামাইয়ের সামনে কথা কইতে পারি না। আমার জামাইয়ের সামনে আমার মান সম্মানটা কিচ্ছু রইলো না মা। একদিনই তোর মুখ দেখাইতে ইচ্ছা করে না, তোর লজ্জা করে না। আর আমি যে এই বাড়িতে থাকি, এই অপয়াটার মুখ দেখতে হয়, মানুষের কথা শুনতে হয়, আমার কেমন লাগে? আমার খারাপ লাগে না? মা, এখন আমার জামাই কি খাইবো তুমি কও? রান্না বান্না যদি ঠিক না হয়, রান্না যদি মজাই না হয়, একটা মানুষ কি না খেয়ে থাকবো? এখন তুমি কও, এর লেগেই আমি তোমাকে বাড়ি আইতে চাই না। কি লেগে যে আমার আনে অপমান করো মা, আমি এইটাই বুঝি না। আরে না না, না খাই বয়ে থাকবো কেন? এই চিন্তা তো আমিও করতেছি। যা, তাড়াতাড়ি জামাইরে 2টা ডিম ভাইজা দে। আর আমি রহিম গো বাড়িতে কটা দুধ নিয়ে আসি, ঘরে আম আছে, চিপা খাই ভালো। যা তাড়াতাড়ি যা, যন্ত্রণায় আর ভাল লাগে না। ষোলোজন তো ঘুমাইতেছে, আমার বড় মায়েরা কই? তোমার বড় মায়া কি ঘরে বসে থাকার মতো মানুষ? বাইরে যায় খেলতেছে। ওর জন্যই তো আমার যত চিন্তা। আচ্ছা, তোমার একটা কথা কই। কি কইবা কও? আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম না? তুমি এটা কি কইতেছো? তুমি আমার জীবনটা নষ্ট করে দিবা কেন?
না, কইছিলাম কি, তুমি যেদিন থেকে এই বাড়িতে বউ আইছো ওই দিন থেকে তো আমার মা তোমার দেখতে পারে না, তোমার উপরে নানান রকম অত্যাচার চালায়। শুধু তোমার উপরে, যদি আমার মা তোমার উপর অত্যাচার কইরা ক্ষান্ত হইতো তো আমি কিছু কইতাম না। আমার ছোট মায়ের উপর অত্যাচার করে আমার মা, কিভাবে পারে? আমার মার কি একটু খারাপ লাগে না? একটু খারাপ লাগে না? তুমি এই বিষয়টা জানো? আমি কয়েকবার ভাবছি যে তোমার আমি কমু, আবার ভাবি যে না, তুমি কি না কি মনে করো, তাই আমি তোমার কিছু কই নাই। আমার মায়ের ডারে না আমায় অনেক মায়ের দূর করে, চোখের সামনে দেখতে পারি না, অনেক খারাপ লাগে। ওই দিন আমার ছোট্ট মায়ের ডারে দিয়া কলস দিয়া দিছে পানি আনতে, কলসটা পুরো ভাঙিয়া গেছে। এর জন্য মা কি মাইটাই না মারলো। আমি তো মা, চোখের সামনে কি এগুলা দেখতে ভালো লাগে? তুমি কি মনে করছো আমি কিছু জানি না? তুমি আমার না করলে আমি সব কিছু জানি। এই বাড়িতে কখন কি হইতেছে, কোথায় কি হইতেছে, কার সাথে কে কেমন ব্যবহার করতেছে, আমি সব জানি। আচ্ছা, তুমি আমার একটা কথা কইতে পারো? আমার মা তোমার মাইনা নিব কবে? আমার মা ভালো হইব কবে? তার থেকে এক কাম করি, চলো আমি তোমারে শহরে নিয়ে যাই, আমরা শহরে গিয়ে কিছু একটা করুম। আমার মা এরকম করতেছে, এগুলো তো আমার সহ্য হইতেছে না। তুমি এগুলা নিয়ে একদম চিন্তা করো না তো, যা হইব তা দেখা যাইব। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আচ্ছা, আমি বড় মায়ের কাছে যাই। মা, তুমি না ফল পছন্দ করো, এ নাও তোমার লেগে আমি ফল নিয়ে এসেছি। ফুবু ফুবু আমার একটা আপেল দিবা? এই সিরে, তুই আপেল কই পেলি? আমি কি তোর লেগে ব্যাগে করে আপেল নিয়ে এসেছি নাকি যে তুই চাবি আর আমি তোর দিয়ে দেবো? মা, ওইগুলা কি কইতাছে? তুমি কিছু কইতাছো না কেন? মনে তো হইতাছে তুই আপেলের গাছ লাগাইছস। এই আপেল গাছ ঝাঁকি দিবি, একটা করে আপেল পড়বো, এই আপেল নিয়ে কবি খা খা। ফজিল কুন্নন্ত। মা, একটা কথা কও তো, ওর মাই কি ওরে আদব কায়দা কিচ্ছু শিক্ষা দেয় নাই? খালি ড্যাং ড্যাং করে বড়ই করাইছে যে বাড়িতে মুরব্বী আইলে, গুরুজন আইলে হ্যাঁ সামনে কিভাবে কথা কইতে হয়। আমি আর ফুপ্পি এদিকে ভুলে গেছে, আইয়া কইতাছে ফুপ্পি আমার একটা আপেল দাও। আরে ওর মা তো লজ্জা শরম নাই, আদব কায়দা তো জানেই না। ওর মা যদি আদব কায়দা জানতো তাহলে এরকম একটা অবিবাহিত ছেলের কাছে এই বাচ্চা সহ আইসা বিয়া বসতে পারতো, লজ্জা করতো না? তোমার পোলার কথা আর কি কমু? তোমার পোলারই যদি আক্কেল জ্ঞান থাকতো তাহলে এমন একটা মেয়ে বিয়া করতো নাকি? আর কইস না মা, আসলে আমার কপালের দোষ। ওই দিন কি হয়েছে জানোস? আমার শখের কলসটা ভাঙে ফেলাইছে। আমি শুধু দৌড়াই আইসা দুইটা থাপ্পড় দিছি। তোর ভাইয়ের বউ আমার নাতিটারে মাটিতে ফালায় রেখে আসছে, আইসা তার এই মাইয়ারে ফিরাইতাছে। 3 মাসের বাচ্চাটারে মাটিতে ফালায় রাখলে কি অবস্থা হইব জানোস? আমার নাতির দাম দিল না, অথচ তার আগের ঘরের মাইয়াডারে দাম দিল। কি কও মা, ওর এত বড় সাহস? তুমি আর কিছু কইলা না, ছেড়ে দিছো? একে ওর মাইয়া অপরাধ করছে, তোমার এত শখের একটা কলস ভেঙে লাইছে, আবার তোমার নাতিটারে মাটিতে ফালাইয়া তোমার লগে ঝগড়া করার লিগে এই পর্যন্ত পড়লো। তুমি এমনি এমনি ওর ছেড়ে দিলা মা? কই নাই মানে? আমিও তো ওরে 2 একটা কথা কইছি। জানোস, 2টা দিন পার হইতে না হইতেই সর্দি জ্বর লেগে গেছে, নিউমোনিয়ার ভাব। ঠান্ডা তো লাগবেই মা, 3 মাসের একটা বাচ্চা, ওর যদি মাটিতে রাখে ঠান্ডা লাগবে না? ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। 3 মাসের একটা বাচ্চারে কেমনে মাটিতে রাখলো? কেমন মা তোমার বউইটা? এর লেগেই মা কই, আপন আপন পর পরই। কর কিছু নাই রে মা, সবই আমার ভাগ্য, সবই আমার ভাগ্য রে মা। মা, এসব ভাগ্যের দোষ দিও না। তুমি ওরে আর ওর মারে বাড়ি থেকে লাইতে বাইর করে দিতেছো না কি লিগা? এখনো সহ্য করে রাখছো কি লিগা? তুই যে কি কস না মা, আমি বাইর করে দিমু কেমনে? হ্যাঁ, তোর ভাইয়ের লেগে পারি না, তা না হইলে কবে আমি চুলের মুঠি ধইরিয়া ঝাঁটাইয়া এই বাড়ি থেকে বিদায় করে দিতাম। মা, তুমি আর আমার বড় ভাইয়ের কথা কইও না। দেখো না, এর লেগে তো আমি আমার বড় ভাইয়ের লগে ঠিক মতো কথাই কই না। আমার বড় ভাইয়ের সাথে কি হয়েছে? এমনকি বড় ভাইয়ের মাথায় তুলে নাচুম? তুমি কও, উনি যেই কাজটা করছে আমার শ্বশুর বাড়ির লোকজনের কাছে আমি মুখ দেখাইতে পারি না, আমার মাথা নিচা করে ওই বাড়িতে থাকতে হয়।
আর এই বাড়িতেও আমি আইতে চাই নাই, খালি তুমি আসো বলে আমি এই বাড়িতে আসি। তুমি যদি মরে যাও মা, তার পরের দিন এই বাড়িতে আর পাড়াও দিব না। তোমার লাশটা দেখা যে জামু তো জামুই, আজীবনের লিগা জামু, ফিরাও এই বাড়িতে আমু না। আমার বাপের, আমার মৃত বাপের মান সম্মানটা নিয়ে পর্যন্ত ও টান দিচ্ছে। ওর মতো বাইরে আবার আমি কি এর পরিচয় দিব? একটা বিয়েটা মাইয়ারে বিয়া করছে, তার উপরে আবার এত বড় একটা মাইয়া আছে। খালি তুমি আসো দিকেই মা এই বাড়িতে আহি। আমি বাচ্চা আছি, তোরে আমার দেখতে ইচ্ছা করে, আমারে দেখতে তোর ইচ্ছা করে। মা মাইয়া বলিয়া কথা, যে কয়দিন বাচ্চা আছি শরম লজ্জার মাথা খাইয়া হইলেও তো আসতে হইব, মারে তো একটু দেখতে হইব, মা তো সন্তানটা দেখতে হইব, তাই না? আমি মরে যাবার পর তোর ইচ্ছা হয় এই বাড়িতে আসবি, ইচ্ছা না হইলে এই বাড়িতে আসবি না। হা করে দাঁড়ায় রইছিস কেন? কলপারে কতটি কাপড় ভিজানো আছে, ওইগুলা যায় ধুয়ে দে যা। পাজিল কুনানের বদের আডি। মারে কি জানি কইতেছিলি? নাও মা, তুমি খাও, মন বেড়া খাও। তোমার যেই ফলটি বের করে দিছি অমনে আয় পড়ছে, জীবনে তো ফল চোখে দেখে নাই, এর লেগে আয় পড়ছে। কি যে সুন্দর। এই কই গেলা তুমি? ঘরে আসো। শোনো, আমার বড় মাইয়া কই? বড় মায়া তো ঘুমাই গেছে। আরে ঘুমাই গেছে? এই যে ওর জন্য আমি ফল কিনে আনছিলাম, ও ফল খেতে চাইছে। আরেক বেটার মাইয়ার লাগে তোর খুবই দরদ লাগে না? ফল আইনা খাওয়াস, আর তোর বোন জামার লাগিয়া বাজারের পয়সা মিলে না, আর মায়ের তো চোখেই দেখতে পারস না যে একটা ফল আইনা মারে খাওয়াইছিস কোনোদিন? তোমার মাইয়া মানে আমার বোন, আমার বড় মায়ের তো দেখতেই পারে না। দেখ, এমন কইরা কথা কইতাছস মনে হইতাছে যে তোর মাইয়া। মা, তুমি নি চামড়ার মুখ দিয়ে কি কইতেছো? মুখে যা আইতাছে তাই কইতেছো? হ্যাঁ, যেহেতু আমি আমার বউরে বিয়ে করছি, ওর আগে পিছে যা আছে সবকিছু তো আমার। ওর আগে একটা মাইয়া ছিল, ওর মাইয়া মানে এটা এখন থেকে আমারও মাইয়া, আমি ওর বাপ। বাবা, আমি যে তোরে 10 মাস 10 দিন এই পেটে রাখলাম, জন্ম দিলাম, এত বড় লালন পালন কইরা মানুষ করলাম, কই আমাগো লেগে তো তোর এরম পুরে না? 2 দিন হইলো বউ আইতে না আইতেই বউয়ের লেগে তোর সব দরদ উতলায় উঠছে, আর ওই আরেক বেটার মাইয়ার লেগেও তোর দরদ উতলায় উঠে না? দাও মা, এক কথা বারবার করো না তো, বারবার করলে না ভাল লাগে না। আর আমার বড় মাইয়া ফল খাইতে চাইছে, আমি বাজার থেকে ফল কিনে আসছি। আর তোমরা কি করছো? ভুলে গেছো? মা, তুমি না ফল পছন্দ করো, এ নাও তোমার লেগে আমি ফল নিয়ে এসেছি। ফুবু আমার একটা আপেল দিবা? এই সিরিয়াই, তুই আপেল কই পেলি? আমি কি তোর লেগে ব্যাগে করে আপেল নিয়ে এসেছি নাকি যে তুই চাবি আর আমি তোর দিয়ে দেবো? মা, ওইগুলা কি কইতাছে? তুমি কিছু কইতাছো না কেন? হ, মনে তো হইতাছে তুই আপেলের গাছ লাগাইছস। এই আপেল গাছ ঝাঁকি দিবি, একটা করে আপেল পড়বো, এই আপেল নিয়ে কবি খা খা। ফজিল কুন্নন তোর। আমি আর আমার মাইয়া ঠিকই করছি। কেন আরেক বেটার মাইয়ারে ফলকা হইতে যাবো? এইটা যদি আজকে আমার নাতিন হইতো, তোর সন্তান হইতো, তাইলে ওইগুলা ফল খাওয়াইতাম, প্রয়োজনে আরো কিনে আইনা দিতাম। আমরা কেন যাবো আরেক বেটার সন্তানরে ফল খাওয়াইতে? আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও তো, তুমি বুঝবা কবে? আল্লাহ তোমার জ্ঞান দিব কবে, কইতে পারো? শোন, কোনো জ্ঞান হইতে হইব না। এই ফল আমি ওই মাইয়ারে খাইতে দিব না, এই ফল আমি খামো, আমার মাইয়া খাইব। তুমি মার কথা কিছু মনে করো না। চলো ঘরে চলো। এই ভাবি, এইসব ঝাড়ু মারু পরে দিও, আগে এলো আমার জামার কোটটা একটু ধুয়ে দাও। এটা তোমার কাছে রাখো, উঠানটা ঝাড়ু দিয়া
তারপর আমি ধুইয়া দিব। আমি এখন কইছি তুমি এখন ধুবা, আমি পরোটারে বুঝি না। তুমি দেখতেছো না আমি কাজ করতেছি, আমি কি বসে আছি? তাছাড়া তোমার জামাইয়ের কোট আমি কেন ধুমো? তুমি ধুইতে পারো না? কি যত বড় মুখ না তত বড় কথা। আমি যদি আমার কাজ নিজে করি তাহলে তুমি আসো কেন? আমি তো জানি এটা আমার জামাইয়ের কোট। এখন তোমার ধুইতে গেছে, তুমি সুন্দর করে কোটটা ধুয়ে দিবা। আর শহরে তো আমার কাজ আমি নিজে করি, এখানে আইয়াও যে আমি কাজ করবো সেটা তো আমি তোমার কই নাই। এখানে আইলে আমার যত কাজ আছে সব তুমি করবা। কেন আমি কি এবারে দাসী বান্দি নাকি যে তোমার এই জামার কোটটা আমার ধুয়েই দিতে হইব? বাবা, বোবার মুখে দেখি বুলি ফুটছে। তোমার তো কপাল ভালো যে আমার ভাই তোমারে বিয়া করছে, নাইলে তো তোমার জীবনে বিয়ে হইতো না। তোমার মতো একটা বিয়েটা বেটি, তার উপরে তোমার আগের ঘরের একটা বাচ্চা আছে, এইগুলো যাই না শুনে কি কেউ বিয়া করবো? কেউ করবো না। আমার ভাই ভালো দেখে না তোমারে বিয়া করছে। আর এখানে আয়া তুমি আমার লাগান চোপা চালাইতেছো না, চুপচাপ যেটা কইছে এটা করো, নাইলে কিন্তু খুব খারাপ আছে কয়ে দিলাম। তুমি কি আমারে ঠেট দিতেছো নাকি? তোমার ভাই আমারে পছন্দ করে সবকিছু যাই না শুনে তারপর আমারে বিয়া করছে। আমি কোনো থ্রেট দিতেছি না, যেটা সত্যি হেডেই কইতাছি। তুমি যেটা যোগ্য আমি তোমার হেডেই কইছি। আর তুমি তো এবারের বউ না, তুমি তো হলে এবারের চাকরানি। হও, এখন তো আমি তোমার কাছে চাকরানি, বাড়ির সমস্ত কাজ আমার করতে হইব, তারপর আবার তোমাকে কথাও শুনতে হইব। চাকরানি না, চাকরানি না হইলে কি ঘরের কাজ কাম করে এরকম কথা শুনতে হয়? দেখো তুমি কিন্তু এখন অনেক বেশি বেশি কথা কইতাছো। আর তুমি ভুলে যাও না তুমি কার সামনে দাঁড়ায় কথা কইতাছো। তোমার তো জানা উচিত আমি তোমার বড় ভাইয়ের বউ, বড় ভাবি হই। কার বড় ভাবি? কিসের বড় ভাবি? তোমারে আমি বড় ভাবি হিসেবে মানি না। আমি তোমার বড় ভাই হিসেবেই মানি না। তুমি কই থেকে উড়ে জুইরা বের কইতাছো তুমি আমার বড় ভাবি। এখন কি তোমার লগে সম্মান দেওয়া কথা কই দেবো? তোমারে আমি সম্মান দেওয়া কথা কইতে পারুম না বাবা। না দিলে নাই। সম্মান দেওয়া তো হইছে একটা পারিবারিক শিক্ষা, তোমার পরিবার তোমারে ওই শিক্ষা দেয় নাই, এর জন্য তো তুমি সম্মান দাও না। খবরদার কয়ে দিতেছি, আমার পরিবার নিয়ে একটা উল্টাপাল্টা কথা কইবা না। তোমার নিজেরই তো পরিচয় ঠিক নাই, তুমি আবার আইছো আমার পরিবার নিয়ে কথা কইতে। তোমার সাহস তো কম না। এই বাড়িতে আসার পর থেকে তোমার আমার মায়েটার উপর অত্যাচার করে, আমার উপর অত্যাচার করে, যখন তখন আমার মায়েটার গায়ে হাত তোলে, আমার গায়েও হাত তোলে। কত ছোট মানুষ আমার গায়ে হাত তোলে, আমি ওইটাতে কিছু মনে করি না। কিন্তু আমার চোখের সামনে যখন আমার ছোট্ট মায়েটার গায়ে হাত তোলে তখন আমার কেমন লাগে? আমার কিন্তু বুকটা ফাইটা যায়। তারপরে মুখ বুইজা সবকিছু আমি সহ্য করি। কি কইলা? আমার মা তোমার আর তোমার মাইয়ার গায়ে হাত তুলে? তুমি আর তোমার মাইয়া যে কাজ কাম করো, গায়ে হাত তোলার মতো কাজ করো দেখি আমার মা তোমাকে মারে। এমনি এমনি মারে না। তোমার লাগে এত জ্ঞান জ্ঞান প্যান প্যান করতে আমার ভালো লাগতেছে না। শেষবারের মতো কইতাছি, তুমি এই কোটটা ধুয়ে দিবা কি দিবা না? দেখো এত কথা কইও না, আমার হাতে অনেক কাজ আছে। আমি তো তোমারে কইলাম তোমার জামাইয়ের এই কোটটা আমি ধুয়ে দিতে পারবো না, এখন তুমি এখান থেকে যাও। তুমি আমার লাগে পাঙ্গা নিলা না, কাজটা তুমি ভালো করো নাই। এর পরিণাম খুব ভয়াবহ হইব, মনে রেখো। মা কই তুমি? কি হয়েছে? মারেটা গোসকে তোমার বউরে কইলাম আমার জামাইয়ের এই কোটটা ধুয়ে দিতে, তোমার বউ আমার মুখের উপর না করে দিল যে আমারে কয় তোমার নিজের কাজ তুমি নিজে করে লও। কেন আমার বউ তোর জামাইয়ের কোট দিয়ে দেবো কেন? তুই আস কি কর? তুই কি করস? তুই তোর জামাইয়ের কোটটা ধুয়ে দিতে পারস না? মানে তোর হাতের মধ্যে কি ঠোসা পড়ছে? হ্যাঁ, নাকি আল্লাহ তোর হাত লয়ে গেছে? কোনটা? ভাইজান তুমি আমার লাগে এমন একটা কথা কইতে পারলা? তুমি দেখি তোমার বউর পক্ষ নিয়ে কথা কইতেছো। আমি বউর পক্ষ নিয়ে কখনোই কথা কই না। সে অন্যায় করে আমি প্রতিবাদ করি। আমার মায় আমার পরে তো সহ্যই করতে পারে না। আমার বউর ঘরের আগের যে মেয়েরা সহ্য করতে পারে না। এখন মার সাথে আইসা তুই যোগ দিস। এই তোর ভাবি তোর বড় না? তোর তো বড় ভাবি না? তো কিভাবে তুই তোর জামাইয়ের কোট বড় ভাবিরে কস দিতে? হ্যাঁ, নির্লজ্জ বেহাইয়ার মতো। লজ্জা করে না তোর? লজ্জা আমার কেন করব? লজ্জা তো তোমার করার কথা। তুমি একটা বিবাহিত মাইয়া, তাও আবার বাচ্চা আছে, তারে বিয়া করে নিয়ে আইছো। মান সম্মান যা ছিল এবারে সবকিছু তো তুমি ডুবাইছো। লজ্জা যা করার তোমার করার কথা। তোমার নিজের লজ্জা নাই, তুমি আমার লজ্জার কথা কইতে আইছো না? দোলা, মুখে লাগাম দে বলতেছি আমি, একদম মুখে লাগাম দে, তা নাহলে কিন্তু এই হাতের 5টা আঙুল দেখছ গালের মধ্যে বসাই দেবো। কি বলতেছ তুই? মুখে যা আইতাছে তাই বলতেছ? হ্যাঁ, চামড়ার মুখ দিয়ে খালি বরবর 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 করে খালি বইলে যেতেছ। আমার খুশি, আমার যারে ভাল লাগবে আমি তারে বিয়া করবো। তোর সমস্যা কি?
তোর সমস্যা কি? তুমি আমার ভাই, তুমি হলে আমার রক্ত, এইটাই হলো সমস্যা। তুমি যদি আমার রক্তের ভাই না হইতে না, তাহলে কোনো সমস্যাই আসছিল না। তুমি আমাকে এই বংশের মান সম্মান সব নষ্ট করছো। আমার জামাইয়ের সামনে আমার উঁচা মাথা নিচা করে দিছো। কি কলি? আমি বংশের মান সম্মান নষ্ট করছি? আমি বংশের মান সম্মান নষ্ট করছি? আরে এই বাড়ির তো কপাল ভালো, আমার মার কপাল ভালো, তোর কপাল ভালো, আমার কপাল ভালো যে এরকম একটা বউ পাইছি। আমার বউ এই সংসার আসার পর থেকে কোন কাজটা না করতেছে? তুই আমার কোন কাজটা না করতেছে? হ্যাঁ, মানলাম আমার বউর একটা সমস্যা, আগের ঘরে একটা বাচ্চা আছে, থাকতেই পারে, কিন্তু এরকম বউ পাবি? এই পৃথিবীর ভিতরে এরকম বউ পাবি, এরকম নরম এত ভদ্র পাবি না। আর তোরা যা শুরু করছ এটা ঠিক না, এটা ঠিক না। তুই উল্টা আরো মায়েরা বুঝাবি যে মা ভাবির সাথে এটা করো না, তা না কইরা মার সাথে মিল্লা পায়ে পাড়া দিয়ে আমার বউর সাথে ঝগড়া করতেছ, এটা ঠিক না, কিন্তু একদম ঠিক না। দেখ তোর আমি শেষবারের মতো কইতাছি, তুই বাড়িতে আইস তোর জামাই নিয়ে, ঠিক আছে, যেই কদিন বেড়ানোর মন তাই বেড়া, এটা তোর বাড়ি, তুই অবশ্যই বেড়াবি, কিন্তু আমার বউ আর বড় মাইয়া তার সম্পর্কে একটা বাজে কথা কবি না। চুপচাপ যতদিন মন চায় থাকবি। ও এখন তোমার বউ, তোমার বড় মাইয়া তোমার কাছে সব হয়ে গেল, তোমার বোন, তোমার মা এগুলো তোমার কাছে কিছুই নাই। হ্যাঁ গো, কথার দাম আছে, আমার আর আমার মায়ের কোনো মূল্যই নাই তোমার কাছে। দাম আছে কি নাই এটা আমি তোর কাছে শিখতে যাব না, তোর এই জ্ঞানটা এখনো ঢোকে নাই। তোর আমি কইছি ফাইনাল শেষ কথা, তুই আমার বউর সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবি না, তোর কাজ তুই নিজে করবি, আমার বড় হুকুম দিবি না, যে কদিন তুই এই বাড়িতে থাকবি। আমি এই বাড়িতে যতদিন থাকমু আমি তোমার বউরে হুকুম দিমুই, দেখি আমারে কে আটকায়। তুই হুকুম দিবি? আমার বড় হুকুম দিবি কাজ করার জন্য? তাহলে আমিও তোর বলে দিতেছি, তুই শোন, তুই এই বাড়ির থেকে এক্ষুনি তোর জামাই রইলে আমার বাড়ির থেকে বিদায় হবি। যা বাইরা, জীবনে কোনোদিন এই বাড়িতে যাবি না, যা বাইরা। তুমি আমার আপন ভাই কইলে আমার বাড়ি থেকে চলে যেতে, আমি আইসকা এখনই এই বাড়ি থেকে যাবো, আর জীবনও তোমাকে বাড়িতে যাবো না, জীবনও না। যা যা। পাইছ কি তোরা? কি পাইছ? আমার বউটারে কেউ সহ্য করতে পারে না। আরে ওইটা আমার বউ, ওইটাই বাড়ি চাকরানি না। আমার কথাটা শুই না যা। আমার জামাই বাবাজি, তোমরা আমার কথাটা শুনো। কি শুনবো মা তোমার কথা? তোমার পোলাই গুছে এই বাড়িতে বাইরে হয়ে যেতে, আমার জামের অপমান করে কথা কয় তোমার বউ, আমি এই বাড়িতে থাকবো? দেখ মা, ওদের সাথে রাগ কইরা দিছি, তুই চইলা যাস, ওরা কি কষ্ট পাইবো? ওরা কি চায় তোরা থাক? কষ্ট তো আমি পাবো, আমি তোদের মা। ওরা কি কইলো না কইলো তাই তুই চইলা যাবি, এই বাড়িতে তোর অধিকার আছে না? না মা, আমার নাকি এই বাড়িতে কোনো অধিকার নাই। তোমার পোলা আমারে কইছে এই বাড়ি থেকে বাইরে যাইতে, যদি আমার অধিকার থাকতো এই বাড়িতে, তোমার পোলা আমার এত বড় কথাটা কইতে পারতো? তুমি কও। কে কইছে তোর অধিকার নাই? হ্যাঁ, কে কইছে? ও তোর বাপের ঘর থেকে কে হইছে? তুই হস নাই? এই বাড়িতে ওর যেরকম অধিকার আছে তোরও ঠিক এইরকমই অধিকার আছে। মা, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার জামাইয়ের অপমান করার কথা কইলে এটা আমি সহ্য করতে পারি না। আমার জামাইয়ের অপমান আমি কিছুতেই সহ্য করবো না, এর লেগে আমি তোমাকে বাড়ি থেকে চলে যেতেছি। এই বউটারে আমি না পারতাছি হাতে নিতে, না পারতাছি ফালাইয়া দিতে, এর মধ্যে যদি তোরা এরকম করো, আমারে দেখতে না আসো, আমি তোদেরকে দেখতে না পারি, আমার এই কলিজাটা তো পুরা সারকার হইয়া যাইব। মা, আমি এমন কি অপরাধ করছি তুমি আমারে কও তো? আমি যদি অন্যায় করি তুমি এখানে দাঁড়ায় থেকে আমার বিচার করবা? আমি খালি তোমার বউরে কইলাম যে আমার জামাইয়ের এই কোটটা ধুইয়া দিতে, তোমার বউ আমার মুখের উপরে না করে দিছে, কয় নিজের কাম নিজে কইরা নিতে। তারপর তোমারে খুঁজতে খুঁজতে তোমার পোলার লাগে আমার দেখা হইলো। তোমার পোলারে আমি কইলাম যে ভাবিরে আমি কইছি কোটটা ধুইয়া দিতে, এর লেগে হ্যাঁ আমার নানান কথা শুনাইছে। তোমার পোলা উল্টা তোমার বউর পক্ষ নিয়ে আমারে কইলো এই বাড়ি থেকে বাইরে যেতে। হ্যার বউ হের কাছে সব, আমি হের বোন, আমার কোনো মূল্যই নেই হের কাছে। তোর জামাইয়ের কোটা আমি ধুয়ে দিতেছি, তোরা তো জানোস না যে ওই মহিলাটা কি করতে পারে। আমি তো সবকিছু তোরারে শোনাই না, কারণ সবকিছু যদি তোরারে শোনাইতে যাই তোরা সহ্য করতে পারবি না। আর আমার পোলার কথা কইতাছ, ও কি মানুষ আছে? ও তো অমানুষ হইয়া গেছে। ও যদি মানুষই থাকতো তাইলে এইরকম একটা বুইরা মহিলারে বিয়া করতো? হ্যাঁ, যার বাচ্চা কিনা মাথা সমান হইয়া গেছে, ওর কি বিবেক বুদ্ধি আছে কিছু? দেখেন আম্মা, আপনি যাই বলেন না কেন,
যেই বাড়িতে আমার বউকে অপমান করবে সেই বাড়িতে আমি এই বাড়িতে থাকবো? শোনেন, আপনার যদি আপনার মেয়ের যদি দেখতে ইচ্ছা করে তাহলে আপনি আমাদের বাড়িতে চলে যাবেন, যাই দেখে আসবেন। আর আমরা এই বাড়িতে কখনোই আর আসবো না। আমার ছেলের হইয়া আমি তোমাদের কাছে ক্ষমা চাইতেছি। রান্না খাবারগুলো ফালায় রেখে যাও না বাবা। আম্মা, আপনার একটা কথা বলবেন না, আপনি আপনার ছেলে আর ছেলের বউ নিয়ে থাকেন। চলো তো। আমার কথাটা শুই না যাও বাবা দি, যাইস না মা, যাইস না। আল্লাহ গো, কতদিন পর আমার মাইয়া ডাইলো, ঠিক মতো বাপের বাড়ি বেড়াইতেও পারলো না। এই কাল নাগিনী ওর বিষ দিয়ে সংসারটারে একেবারে সারকার করে দিছে। এই দাঁড়া, মা, তুমি আমার গায়ে হাত তুললা? তুললাম। কি চাইছস তোরা? হ্যাঁ, তুই কি চাইছস? তোর বউ কি চাইতেছে? আমার মাইয়া কি এই বাড়িতে আসবো না? আমার মাইয়ার জামাই এই বাড়িতে আসবো না? হ্যাঁ, ওরা যদি এই বাড়িতে আসে তাহলে তোদের এত কষ্ট লাগে কিসের জন্য? আমার মাইয়া কি তোর শ্বশুর বাড়ি আসে যে শ্বশুরের ভিটায় আসছে? তাহলে তোর বউ আমার মাইয়ারে এই বাড়ি থেকে চলে যেতে কয় কেন? তুইও কেন কর? মা, তুমি কিন্তু ভুলে যাও না, এটা কিন্তু আমার বাপের বাড়ি। বাপের মানে আমারও বাড়ি। কিন্তু তোমার মাইয়া মানে আমার ছোট বোনের কত বড় সাহস আমার বউরে কয় ওর জামাইয়ের কোট দিয়ে দিতে। এটা কোনো কথা? ছোট হয়ে কি ওর ভাবিরে বলতে পারে এই কথা, যে ওর জামাইয়ের কোট দিয়ে দেওয়ার জন্য? আমার মাইয়া কি করছে? তার ভাবিরে বলছে যে আমার স্বামীর কোটটা ধুইয়া দেও। আচ্ছা তুই একটা কথা কত, আমার মাইয়া কি এমন ভুলটা করছে? ভাবি আর ননদ এই সামান্য আবদার তো আমার মাইয়া রাখতেই পারে। আমার মাইয়া এই আবদার রাখাটা কি তার ভুল হইছে? হ্যাঁ, ধুইলে ধুইব, না ধুইলে সাপ না কইরা দিব। এত বাহানা কইরা কথা কওয়ার লাগে কেন? কেন আমার মাইয়ারে কইতে হয় যে বাড়ি ছেড়ে চলে যাও? মা, আমার বোন তো কোনো আদব কায়দা শিখে নাই, তুমিও তারে কোনো আদব কায়দা শেখাও নাই। তুমিও যেমন মানুষের সাথে ব্যবহার করো যেরকম খারাপ, আমার বোনও এরকম খারাপ ব্যবহার করে মানুষের সাথে। আর কি বলবো, আমার বউরে ওজন কোটটা ধুইতে বলছে। হ্যাঁ, আমার বউ কি বলছে? কি বলছে আমার বউ? আমার বউ বলছে যে দোলা, আমি উঠান ঝাড়ু দিতেছি, ঝাড়ুটা দেওয়া শেষ হোক তারপরে আমি তোমার জামাইয়ের কোটটা ধুইয়া দিব না। আমার বউ খারাপ কি বলছে? আমার বউ তো বলে নাই যে কোট ধুইয়া দিব না। শোন, তুই এত বাহানা করিস না তোর বউরে লইয়া। ঝাড়ু দিতাছে দিকে কুটটা ধোয়া যাইব না? ঝাড়ু তো 1 ঘন্টা পরেও দিতে পারতো। আসল কথা হয়েছে তোর বউ আমার মেয়ের সহ্য করতে পারে না। তোর বউয়ের দেখা দেখি তুইও পারস না। এইটাই হয়েছে আমার অপরাধ যে আমার মাইয়া কেন আমার বাড়িতে আসে, কেন মাইয়ার জামাই এই বাড়িতে আসে। তোরা ফুইলা উঠোস, তোর গা জ্বলে না? তার মানে তুমি কি বলতে চাও? কি বলতে চাও তুমি? আমি কি একটা চাকরানি বিয়ে করে লইছি বাড়ির মধ্যে? এটা আমার বউ, বিয়ে করা বউ, কিন্তু এটা কিন্তু কোনো চাকরানি না, চাকরও নাই বাড়ির। এটা ভুলা যাও না কিন্তু তুমি আর তোমার মাইয়ায়। তোর এখনো তেজ কমে না? তোর একমাত্র বোনেরে এত কথা শুনাইছে, তোর গায়ে লাগে না? হ্যাঁ, আর লাগবো কেমনে? তোর বউ তো জাদু টুনা করে, কালা জাদু কইরা তোর মাথাটা পাগল করছে। থাক, তুই তোর বউরে লইয়াই থাক। মারে বইনেরে নিয়ে থাকতে হইব না, আমাদের কথা ভাবতে হইব না। আমরা জাহান্নামে চইলা যাই, রাস্তাঘাটে পড়ে মইরা যাই, তাতে তোর কি? দেও মা, একদম ফালতু কথা বলবা না কিন্তু। তুমি হইলে গিয়ে এবারে মুরব্বী, তুমি যদি ফালতু কথা কও তাহলে আমার বোন তো বলবোই। কি কইলি? আমি মুরব্বী? তুই মানুষ আমারে মুরব্বী কইয়া? তোর বউ মানে আমারে মুরব্বী কইয়া? এই সংসারে আমার কোনো দাম আছে, কোনো মূল্য আছে? আমার এই সংসারে কোনো দাম নাই, কথার দাম নাই, কাজের দাম না। কাজের দাম আছে, যত কাজ করে দেবো তোর বউয়ের ভালো, কিন্তু আমার কথা, আমার ইচ্ছার কোনো মূল্য নাই। দেও মা, আমি তোমার মায়েরে বিদায় করছি, ভালো করছি। আর তুমি কিন্তু ভুলা যাও না, আমি কিন্তু এই বাড়ির পোলা, এই বাড়ির হক কিন্তু আমার। তুই তোর বোনের বাইর করছস, খুব ভালো করছস। তোর কান খুলে একটা কথা শুনে রাখ, এই বাড়িটা কিন্তু আমার নামে লেখা। এই বাড়িতে যদি তুই থাকতে চাস, তোর বউ থাকতে চায়, তাহলে একটা কাজ করতেই হবে, তোর বড় মাইয়ারে এই বাড়ি থেকে বাইর করে দিতেই।
তাছাড়া তোরার আমি এই বাড়িতে থাকতে দেব না। দুনিয়াতে এত মানুষ মরে, ওরা মরতে পারে না? আল্লাহ ওরা চোখকে দেখে না? এখন কান্তাছো কেন? এখন কান্তাছো কেন? তুমি তো এটাই চাইছিলে। আর আল্লাহ তোমার কথাই শুনছে, শুনবো না কেন? তুমি মা জাতি না? তোমার পায়ের নিচে তো আমার বেহেশত। আল্লাহ তো তোমার কথা শুনবই। গেছে গা, আপদ বিদায় হয়ে গেছে, আর কোনোদিন আইব না। বাবারে, তুই এমনি কথা কইস না। তাহলে কেমনে কথা কমো মা? তুমি আমারে কও, কেমনে কথা কমো? আমার মুখ দিয়ে যে কথা হয় না, আমার মুখ দিয়ে কথা হয় না। তুমি আমার কইতে পারো মা? এখন আমি আমার এই দুধের বাচ্চা নিয়ে আমি কি করব? কই যাবো? দুটো দুধের বাচ্চা কি মা ছাড়া থাকতে পারে? তুমি আমারে কও, মা ছাড়া থাকতে পারে? পারে না। তুমি চ্যাম্পিয়ন মা, তুমি জীবন যুদ্ধে জিতে গেছো। আমি আমি হাইরে গেছি, আমি হাইরে গেছি মা। আমার বউ, আমার বড় মেয়ে হাইরে গেছে তোমার কাছে। তোমারও তো এখন ট্রফি দেওয়া দরকার, পুরস্কৃত করা দরকার। তুমি আমার 4টা জীবন নষ্ট করে দিলাম, 4টা জীবনে তুমি খুন করে ফেলাইলা। আল্লাহর আরশ পর্যন্ত কাই পড়বো মা। আমার এই বাচ্চার কষ্টে, আমার এই বউর কষ্টে, আমার বড় মায়ের কষ্টে আল্লাহর আরশ কাই পড়বো মা। আল্লাহ তোমারে মাফ করবো না মা, কোনোদিনও মাফ করবো না। তুমি আমার বড় মায়ের যে কষ্ট দিছ, তুমি আর তোমার মাইয়া আমার বোন মিলা, এটা আমি কোনোদিনও ভুলবো না মা। আমার বউরে যে কষ্ট দিছ আমি কোনোদিনও ভুলবো না। তোমরা ফল আনছো, ফল লুকায় রাখছো, আমি ফল আনছি দেখা তুমি আমার হাতের থেকে ফল কাইরা লয়ে গেছো। কেমনে পারলা? তুমিও তো একটা নারী জাতি, তুমি নারী জাতি না? একটা নারী জাতি হইয়া আর একটা নারী জাতি সর্বনাশ কেমনে করে? কেমনে করতে পারলা তুমি? তোমার একটু খারাপ লাগলো না? একটু কষ্ট লাগলো না? কষ্ট লাগলো না কেমনে? তুমি তো পাষাণ, তোমার হৃদয় তো পাষাণে ভরা। যাই হোক মা, তোমার চাওয়ার তো পূর্ণ হয়েছে। এই যে তোমার বাড়ি ঘর, তোমার বাড়ি ঘর তোমারই থাকবো, আমার কিছু নাই। আমার দেহেনে আমার বউ নাই, আমার সন্তান নাই, দুনিয়া থেকে চলে গেছে। আমি এখানে থেকে কি করব? তুই বিশ্বাস কর, আমি এটা চাই নাই, আমি এটা চাই নাই যে বৌমা দুনিয়া চাইলে চলে যাক। আমি অনেক অত্যাচার করছি, নানান কটু কথা কইছি, তার মানে এই না যে ওরা সত্যি সত্যি মইরা যাক। আমি শুধু চাইতাম বাচ্চা সহ বৌমা বাড়ি থেকে বাইরে যাক, তোর পাশে এই বিবাহিত মাইয়া
আমি মানতে পারতাম না বাজার, আমি মানতে পারতাম না। আমি কখনো চাই নাই যে ওরা মারা যায়। ও বাজার, তুই আমারে ক্ষমা করে দে বাপ। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তাও তোর কাছে ক্ষমা চাইতেছি। আমারে তুই ক্ষমা করে দে বাজার। অন্তত তুই এই বাড়িটা ছেড়ে যাস না বাবা। অনেক দেরি হয়ে গেছে মা, অনেক দেরি করে ফেলাইছো তুমি। আমি আমার এই বাচ্চারা নিয়ে অনেক দূরে চলে যাব। তোমার ছায়াটা পর্যন্ত আমার বাচ্চার যাতে না পড়ে। ভালো থাকো তুমি, ভালো থাকো। পারলে আমার তুমি মাফ করে দিও। যাস না বাবা। আমি আসলে একটা অভাগী, আমি মানিক চিনতে পারি না। পাওয়া লোককে আমি পায়ে ঠেলে পালাইয়া দিছি। আমি খুব খারাপ, আমি খুব খারাপ। আমি যে ক্ষমা চাবো সেই কপালটাও আমার নাই। কার কাছে যাবো, কার কাছে আমি ক্ষমা চাবো? আমি খুব খারাপ, আমি খুব খারাপ। মানে পারলে আমারে ক্ষমা করে দে দাদু, তুই আমারে ক্ষমা করে দে। আমি তোরে কত অত্যাচার করছি, কত যন্ত্রণা দিছি, কত গায়ে হাত তুলছি। আমারে তোরা ক্ষমা করে দে, তা না হইলে আমি মহিলাও শান্তি পাবো না, আমারে আল্লাহও ক্ষমা করবো না। আমারে তুমি ক্ষমা করে দিও বৌমা।